নমস্কার, আমি মুকেশ চন্দ্রপাল কলকাতা থেকে। এই ভিডিওতে আমরা এমএল আগরওয়াল আন্ডারস্ট্যান্ডিং ম্যাথের ডেসিমাল ফ্র্যাকশনের মধ্যে 2.6 এক্সারসাইজকে সলভ করব। প্রথম আছে ক্যালকুলেট 2.7 ইন্টু 4। একটা ডেসিমাল নাম্বারের সাথে একটা ন্যাচুরাল নাম্বারকে মাল্টিপ্লাই করতে হবে। তো কী করতে হবে, অনেক দু রকমভাবে করতে পারি। আর একটা ডেসিমাল পয়েন্টকে ইগনোর করে 27 ইন্টু 4 মাল্টিপ্লাই করে প্রোডাক্ট নিয়ে নিলাম। আর প্রোডাক্ট নেওয়ার পরে যেহেতু এখানে একটা ডেসিমাল ডিজিট ছিল, তাই আমি প্রোডাক্টের রাইট থেকে লেফটে কাউন্ট করে 8-এর পরে একটা ডেসিমাল ডিজিট বসিয়ে দিলাম। আমার অ্যান্সার হয়ে গেল 2.7 ইন্টু 4 ইকুয়াল টু 10.8। আর নাহলে আরেকটা অপশান আছে, ফ্র্যাকশনের ফর্মে নিয়ে আসবো, অর্থাৎ ডেসিমাল পয়েন্টকে রিমুভ করে তারপরে এটাকে সলভ করা। তো 2.7 ইন্টু 4কে আমি একটা নিউমেটারে লিখলাম 2.7, আর ডিনোমিনেটরে 1 লিখলাম। 1-এর পরে একটা ডট দিলাম। এই ডটের পরে একটা জিরো দেবো। কতগুলো জিরো দেবো? যতগুলো নিউমেটারে ডেসিমাল ডিজিট আছে। নিউমেটারে ডেসিমাল ডিজিট কটা আছে? ডেসিমালের পরে কটা ডিজিট আছে? একটা, তাই ডিনোমিনেটারে একটা ডিজিট দিলাম। এরপরে আমার কি হলো, ডটের নিউমেটারে ডেসিমাল পয়েন্টের পরে একটা ডিজিট, ডিনোমিনেটারে ডেসিমাল পয়েন্টের পরে একটা ডিজিট। নাম্বার অফ ডিজিট ম্যাচ করে গেল, দুটোই নিউমেটারে একটা, ডিনোমিনেটারে একটা। এখন আমি ডেসিমাল পয়েন্ট তুলে দেবো। নিউমেটার থেকেও নিউমেটার থেকে 2.7টা হয়ে গেল 27, আর এখানে 1.0টা হয়ে গেল 10, 27। এইভাবে আমি যে কোনো ডেসিমাল নাম্বারকে নিউমেটারে লিখে ডিনোমিনেটারে 1 দিয়ে, আর নাম্বার অফ জিরোস ডিনোমিনেটারে ম্যাচ করে দিয়ে নিউমেটারের সাথে আমি ডেসিমাল পয়েন্টটা তুলে দিতে পারবো। তুলে দিয়ে এবার 27 ওভার 10 ইন্টু 4। এবার 27 ইন্টু 4 করে নতুন নিউমেটার করলাম। ডিনোমিনেটারে 10 আসলো। 27 ইন্টু 4 থেকে পেলাম 108, ডিনোমিনেটারে 10। এবার আমাকে ডেসিমাল পয়েন্ট বসাতে হবে। ডেসিমাল পয়েন্টে কোথায় বসাতে হবে? নিউমেটারে। ডেসিমাল পয়েন্ট কতগুলো বসাতে হবে? যতগুলো ডিনোমিনেটারে জিরো আছে। ডিনোমিনেটারে কত জিরো আছে? একটা, তাই উপরে একটা ডিজিট ডেসিমাল পয়েন্ট বসাবো। সেই একটা ডিজিট কোথায় থেকে কাউন্ট হবে? রাইট থেকে লেফটের দিকে, অর্থাৎ প্রথমে 8-এর পরে ডেসিমাল পয়েন্ট, অর্থাৎ 10.8। ক্যালকুলেট 2.71 ইন্টু 5। 2.71 একটা ডেসিমাল নাম্বার, যাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তা আমি কি করব, আমি ডেসিমাল নাম্বারকে ইগনোর করে আমি 2.71কে ডেসিমাল পয়েন্ট ইগনোর করে 271 ইন্টু 5 করলাম। 271 ইন্টু 5 করে আমি পেলাম 1355। এবার আমাকে এই 1355 ডেসিমাল প্লেস দিতে হবে। কীভাবে দেবো? কটা ডেসিমাল প্লেস ছিল এখানে 2.71-এ? একটা, প্রথমটা 10th, তারপরেরটা 100, অর্থাৎ দুটো জিরো, অর্থাৎ দুটো ডেসিমাল ডিজিট। তাই 2 প্লেসেস অফ ডেসিমাল ডিজিটের পরে আমি রাইট থেকে শুরু করলাম। প্রথমে 5, তারপরে 5, এই দুটো ডিজিট হয়ে গেল ডেসিমাল ডিজিট। তারপরে একটা ডেসিমাল পয়েন্টটা বসিয়ে দিলাম। তাহলে আমি কত হলো? 13.55, 2 প্লেসেস। তাই আমাকে ক্যালকুলেশন করার সময় কী করতে হবে? আমি দুরকমভাবে করতে পারি। আইদার আমি ডেসিমাল পয়েন্ট তুলে দিয়ে ফ্র্যাকশনের মধ্যে কনভার্ট করে দিলাম। ফ্র্যাকশনের মধ্যে কনভার্ট করে মাল্টিপ্লাই করে প্রোডাক্ট নিয়ে তারপরে যখন ডিনোমিনেটর যতগুলো জিরো থাকবে ততগুলো ডেসিমাল পয়েন্ট বসিয়ে দেবো। অর্থাৎ এখানে ডিনোমিনেটরে একটা জিরো, তাই আমি ডেসিমালে নিউমেটারে একটা পয়েন্ট রাইট থেকে লেফটের দিকে, অর্থাৎ 8 আর 0-র মধ্যে বসিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল 10.8, এরকমভাবে। আর না হলে এই ডেসিমাল পয়েন্ট ইগনোর করে প্রোডাক্ট মাল্টিপ্লাই করবো। মাল্টিপ্লাই করে কটা ডেসিমাল প্লেস ছিল সে কটা ডেসিমাল প্লেস কাউন্ট করে ডেসিমাল পয়েন্টটা বসিয়ে দেবো। এখানে যেহেতু একটা ডেসিমাল ডিজিট আছে, তাই আমি 8 থেকে লেফটে গিয়ে, অর্থাৎ রাইট থেকে লেফটে গিয়ে 8-এর পরে ডেসিমাল পয়েন্ট বসিয়ে দিলাম। এখানে 271 ইন্টু 5 করে প্রোডাক্ট নিয়ে 1355 পেলাম। এবার যেহেতু 2.71-এর দুটো ডেসিমাল ডিজিট, তাই এই প্রোডাক্টের মধ্যে রাইট থেকে লেফটে গিয়ে প্রথম 5, তারপরে 5, এই 3 আর 5-এর মধ্যে ডট বসিয়ে দিলাম, ডেসিমাল পয়েন্ট বসিয়ে দিলাম। 13.55 আমার অ্যান্সার হয়ে গেল 2 প্লেসেস অফ ডেসিমাল। না হলে ফ্র্যাকশনের ফর্মে যদি করতে পারি, আমি 2.71 নিউমেটারে লিখলাম, ডিনোমিনেটারে 1 দিলাম, ডেসিমাল পয়েন্ট বসালাম। এবার ওয়েট করছি কিসের জন্য? যে কতগুলো জিরো দেবো, কতগুলো জিরো দিতে হবে? যতগুলো নিউমেটারে ডেসিমাল ডিজিট আছে। নিউমেটারে কটা ডেসিমাল ডিজিট আছে? অর্থাৎ ডেসিমালের পরে ডেসিমালের রাইট সাইডে কতগুলো ডিজিট আছে? একটা 7 আর একটা 1, অর্থাৎ দুটো, তাই এখানে দুটো জিরো দিয়ে দিলাম। এরপরে কি হলো, ডেসিমাল পয়েন্টের ওপরে নিউমেটারে দুটো ডেসিমাল ডিজিট, ডিনোমিনেটারেও ডেসিমাল পয়েন্টের পরে দুটো ডেসিমাল ডিজিটের দুটোর সঙ্গে দুটো ম্যাচ করে গেল। ম্যাচ করে যাওয়ার ফলে আমি তাহলে ডেসিমাল পয়েন্টটা ডিনোমিনেটার দুজনের থেকে সরিয়ে দেওয়াতে কী হলো, 2.71টা হয়ে গেল 271, আর 1.00টা হয়ে গেল 100।
এরপরে ইন্টু 5 করলাম, 271 ইন্টু 5 করে পেলাম 1355, ডিনোমিনেটরে 100। এবার ডিনোমিনেটরে ডেসিমাল পয়েন্ট বসাবো। তার জন্য দেখতে হবে ডিনোমিনেটরে কতগুলো জিরো আছে, দুটো জিরো আছে, তাই দুটো নাম্বারের পরে আমি ডেসিমাল পয়েন্টটা বসিয়ে দেবো। প্রথমটা 5, পরেরটা 5, এই দুটো হয়ে গেল। এরপরে 3 আর 5-এর মধ্যে ডেসিমাল পয়েন্টটা বসাতে 13.55 আমার অ্যান্সার হলো। আমাকে ক্যালকুলেট করতে হবে 2.5 ইন্টু 0.3। তা আমি কী করতে পারি, ডেসিমাল পয়েন্টগুলো ইগনোর করে 25 ইন্টু 3 করে 75 নিলাম। এবার 75-এর মধ্যে দ্য টোটাল নাম্বার অফ ডিজিট ইন দ্য ডেসিমাল পার্টস অফ দ্য গিভেন ডেসিমালস। এর প্রথমের মধ্যে একটা ডিজিট, এখানে একটা ডিজিট, টোটাল 1 + 1 দুটো ডিজিট, অর্থাৎ 71-এর। এবার এখানে 71-কে প্রোডাক্টকে এবার ডেসিমাল পয়েন্ট বসাবো। ডেসিমাল পয়েন্ট কটা বসাবো, যতগুলো ডিজিট, এখানে ডেসিমাল ডিজিট ছিল দুটো, প্রথমটা 5, তারপরটা 7, 7-এর পরে ডেসিমাল পয়েন্ট বসিয়ে দেবো। এবার 7-এর পরে ডেসিমাল বসানোর পরে যে তার যে হোল নাম্বার পার্টে কোনো নাম্বার নেই, কোনো নাম্বার না থাকলে নিজের থেকে একটা জিরো দিয়ে দেবো, অর্থাৎ 0.75 আমার অ্যান্সার হলো। তাহলে 22.5 ইন্টু 0.3 ইকুয়াল টু 0.75। দুটো ডিজিট, প্রথমে 5, যখনই ডেসিমাল পয়েন্ট বসাবো তখন নাম্বারগুলো ডেসিমাল ডিজিট কাউন্ট করবো ফ্রম রাইট টু লেফটের দিকে। প্রথমটা 5, তারপরটা 7, আর যেহেতু দুটোই ডিজিট দরকার ডেসিমাল ডিজিট, তাই এখানে বসিয়ে দিলাম। আর যেহেতু তার ইন্টিগ্রাল পার্টে কিছু নেই, তাই আমি নিজের থেকে একটা জিরো দিয়ে দিলাম। আমি যদি এই জিরোটা না দিই তাহলে আমি দেখতে কীরকম হবে, এরকম একটা মনে হবে যেন কোনো প্রিন্টিং মিস্টেক। এইটা ডেসিমাল পয়েন্টটাকে স্পষ্টভাবে বোঝানোর জন্য আমাকে কী করতে হয়, ডেসিমাল পয়েন্টে যদি ইন্টিগ্রাল পার্ট কিছু না থাকে তাহলে সেখান থেকে একটা নিজের থেকে জিরো দিয়ে দেবো। এখন এখান থেকে পড়তে খুব সুবিধা হচ্ছে 0.75, এটা এই জন্য এই জিরোটা নিজের থেকে দিতে হয়। এবার যদি ফ্র্যাকশনের ফর্মে করি তাহলে 2.5 ইন্টু 0.3 ইকুয়াল টু একটা ডেসিমাল পয়েন্টে একটা ডিজিট, মানে ডিনোমিনেটরে একটা ডেসিমাল পয়েন্টের পর একটা ডিজিট মানে 10 ডিজিট, অর্থাৎ 25/10। আর এখানেও 0.3/10, অর্থাৎ 3/10 এখানেও 3। যখন আমি নিচে ডিনোমিনেটরে 10 দেবো, অর্থাৎ একটা ডিজিটের জন্য 10, দুটো ডেসিমাল একটা ডিজিটের জন্য 10, ডেসিমাল দুটো ডিজিটের জন্য 10 ইন্টু 10 মানে 100, ডেসিমাল তিনটে ডিজিটে থাকলে 1000, চারটে ডিজিট থাকলে 10,000, এরকমভাবে কাউন্ট করতে হয়। তো যাই হোক, এটা হয়ে গেল 25/10, আর এটা 3/10। কারণ নাম্বারের আগেকার জিরোগুলো কোনো ভ্যালু থাকে না, তাই আমি এই ভ্যালু আগের জিরোটা সরিয়ে দিলাম। তো এটা 3/10। তো এরপরে 25 ইন্টু 3, ফার্স্ট ডিনোমিনেটর ইন্টু সেকেন্ড ডিনোমিনেটর করে নতুন ডিনোমিনেটর, ফার্স্ট ডিনোমিনেটর ইন্টু সেকেন্ড ডিনোমিনেটর করে নতুন ডিনোমিনেটর, 25 ইন্টু 3 করে পেলাম 75, ডিনোমিনেটরে 10 ইন্টু 10 করে 100। এবার আমাকে ডেসিমাল পয়েন্ট বসাতে হবে। ডেসিমাল পয়েন্ট কতগুলো বসাবো, যতগুলো ডিনোমিনেটরে জিরো আছে, ডিনোমিনেটরে কটা জিরো আছে, দুটো, তাই উপরে নিউমিনেটরে যে নাম্বার তাদের দুটো, রাইট থেকে লেফটের দিকে আসতে গেলে দুটো ডিজিট কাউন্ট করে তারপরে ডেসিমাল পয়েন্ট বসিয়ে দেবো। দুটো ডিজিট, প্রথমটা 5, পরেরটা 7, 7-এর পরে ডেসিমাল পয়েন্ট বসিয়ে দেবো। যেহেতু তার লেফটে কোনো নাম্বার নেই, নিজের থেকে তার আগে জিরো দিয়ে দেবো, অর্থাৎ 0.75। এই হচ্ছে আমার অ্যান্সার। হেন্স 25। তাহলে আমরা কী করে বুঝলাম, একটা হচ্ছে ডেসিমাল পয়েন্ট ইগনোর করে প্রোডাক্ট নেবো, প্রোডাক্ট নেওয়ার পরে সেই প্রোডাক্টকে যতগুলো ডেসিমাল ডিজিট ছিল ততগুলো ডেসিমাল ডিজিট রাইট থেকে লেফটের দিকে কাউন্ট করে বসিয়ে দেবো। আর না হলে ফ্র্যাকশনের ফর্মে লিখবো, ফ্র্যাকশনের ফর্মে যতগুলো ডিনোমিনেটরে জিরো আছে ততগুলো নিউমিনেটরে ডেসিমাল ডিজিট কাউন্ট করে তারপরে ডেসিমাল পয়েন্টটা বসিয়ে দেবো। 2.3 ইন্টু 4.35 এটাকে হিসাব করতে হবে, এটা ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করতে গেলে কী করতে হবে, ডেসিমাল পয়েন্ট ইগনোর করে 23 ইন্টু 435কে মাল্টিপ্লাই করে আমি পেলাম 10,005। এবার 10,005কে এবার ডেসিমাল পয়েন্ট বসাবো। ডেসিমাল পয়েন্ট কটা ছিল, এখানে একটা, প্রথমটাতে একটা, পরেরটাতে দুটো, টোটাল 3টে, অর্থাৎ প্রথমেরটা 10, পরেরটা 10 ইন্টু 10, তারপরটা 10 ইন্টু 10 ইন্টু 10 মানে 1000, অর্থাৎ 3টে ডিজিট। তা 3টে ডিজিট, এখানে 3টে ডিজিট কাউন্ট করবো কোথা থেকে, রাইট থেকে লেফটে গিয়ে। প্রথমটা 5, তারপরটা 0, তারপরটা 0, এইখানে প্রথমটা 5, তারপরটা 0, তারপরটা 0, এইখানে এরপরে ডেসিমাল পয়েন্টটা বসিয়ে দেবো। তাহলে আমার কত হলো অ্যান্সার, 10.005। আর না হলে ফ্র্যাকশনের ফর্মেও করতে পারি। এখানে প্রথমটা হবে একটা ডিজিট, তাই 23/10, তারপরটা দুটো ডিজিট, তাই 435/100, অর্থাৎ এখানে দুটো ডিজিট, এখানে ডেসিমাল ডিজিট যতগুলো হবে ততগুলো ডিনোমিনেটরে জিরো হবে। এখানে ডেসিমাল ডিজিট একটাই, তাই ডিনোমিনেটরে একটা জিরো। তা আমার হয়ে গেল 2.3 ইন্টু 4.35 ইকুয়াল টু 10.005।
তাই এখানে কতগুলো ডিনোমিনেটরে যতগুলো জিরো থাকবে নিউমারেটরে ততগুলো ডিজিট কাউন্ট করে তারপরে ডেসিমাল পয়েন্টটা বসিয়ে দেবো। 3টে জিরো, তাই প্রথমটা 5, তারপরে জিরো, তারপরে জিরো, এই 3টে হিসেব মিলে গেল। 3টে জিরো মানে 3টে ডিজিট নিউমারেটরে, তারপরে বসিয়ে দিলাম ডেসিমাল পয়েন্টটা। তো 10.005 আমার অ্যান্সার হলো। ক্যালকুলেট করতে হবে 238.06 ইন্টু 7.5। তা ভি ফার্স্ট মাল্টিপ্লাই, প্রথমে ডেসিমাল ডিজিটকে ইগনোর করে দুরকম করা যায়। তো প্রথমে ডেসিমাল ডিজিটকে ইগনোর করে আমি পেলাম 23806 ইন্টু 75। এটাকে যখন মাল্টিপ্লাই করে এই প্রোডাক্টটা পেলাম, এরপরে আমি কতগুলো ডেসিমাল ডিজিট আমি এখানে ছিল, প্রথমটাতে দুটো, পরেরটাতে একটা, টোটাল 3টে। তার 3টে মানে এবার এই প্রোডাক্টের থেকে রাইট সাইড থেকে কাউন্ট করে প্রথমটা 0, তারপরটা 5, তারপরটা 4, এইখানে এই 5 আর 4 এর মধ্যে ডেসিমাল পয়েন্ট বসিয়ে দিলাম। তার মানে আমার হলো 1785.450। Sum of decimal places in the given decimal 2 plus 1, এখানে প্রথমটাতে 2, পরেরটাতে 1, 2 plus 3, so the product must contain 3 places of decimals। সুতরাং প্রোডাক্টও 3 places of decimals থাকবে। 3 places of decimals কাউন্ট করে আমি এখানে বসিয়ে দিলাম। ডেসিমাল কোথায় বসাবো? ফ্রম রাইট টু লেফট, অর্থাৎ প্রথমটা 0, তারপরটা 5, তারপরটা 4, এই 3টে ডিজিট হয়ে গেল, 3টে ডেসিমাল ডিজিট হয়ে গেল। এরপরে আমি 5 আর 4 এর মধ্যে ডট বসিয়ে দিলাম। তাহলে আমার ওইদিকে ইন্টিগ্রাল পার্টে আসলো 1785 আর ডেসিমাল পার্টে আসলো 450। তো 1785.450। এবার লাস্টে জিরো আমি দিতেও পারি, নাও দিতে পারি, এটা আমার উপরে। যখন কোনো এক্স্যাক্টলি কোনো নাম্বার থাকবে, যখন কোনো ইউনিট থাকবে না, তো আমি লাস্টের জিরো দুটোই রাইট অ্যান্সার। আমি যদি লিখি 1785.450, এটাও ঠিক আছে। আর আমি যদি লিখি 1785.45, তাহলেও ঠিক আছে। লাস্টের ডিজিট দেওয়া না দেওয়া একই ব্যাপার। আমি যদি একটা ডিজিট বাড়িয়েও দিতে পারি, তাতেও কিছু যায় আসে না, কারণ এর কোনো ভ্যালু নেই এই ডিজিটের। কিন্তু যদি রুপিস টুপিসে থাকে, তখনকার কী করবো সেটা যখন অঙ্ক আসবে তখন দেখব। তাহলে এখান থেকে তাহলে আমরা প্রথমে এখানে কী বললাম, যদি ডেসিমাল পয়েন্ট ইগনোর করে প্রোডাক্ট নাম্বারগুলোকে মাল্টিপ্লাই করব, করে যতগুলো ডেসিমাল পয়েন্ট ছিল ততগুলো ডেসিমাল ফ্রম রাইট টু লেফট কাউন্ট করবো। প্রথমটা প্রথম, এটা সেকেন্ড, এটা থার্ড, এরপরে ডেসিমাল পয়েন্ট বসিয়ে দেবো। লাস্টে এটা জিরো থাকলে লিখতেও পারি, নাও লিখতে পারি, দুটোই রাইট অ্যান্সার। আর না হলে ডেসিমাল পয়েন্ট তুলে দিয়ে ফ্র্যাকশনের ফর্মে কনভার্ট করবো, আর তারপরে আমি হিসাব করবো। তাহলে 238.06 ইন্টু 7.5 এর এটা কত হবে? যেহেতু দুটো ডেসিমাল ডিজিট, তাই ডিনোমিনেটরে দুটো জিরো, এক লিখবো, একের পরে দুটো জিরো, আর অর্থাৎ 23806/100, আর এটা 75/10। তাহলে এইবারে ফার্স্ট ডিনোমিনেটর ইন্টু সেকেন্ড ডিনোমিনেটর করে নতুন ডিনোমিনেটর, ফার্স্ট ডিনোমিনেটর টু সেকেন্ড ডিনোমিনেটর করে নতুন ডিনোমিনেটর। এবার এখান থেকে কাউন্ট করলাম 23806 ইন্টু 75। যদি বা এটাকে রিড করা উচিত 23,806, যেহেতু টাইমটা বেশি লাগবে তাই আমি এরকম করে রিড করছি, ক্ষমা করে দেবেন। আমি একটু অন্যরকমভাবে রিড করছি বলি। যাই হোক, প্রোডাক্ট ফার্স্ট ডিনোমিনেটর ইন্টু সেকেন্ড ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করে আমি পেলাম 1785,450, আর ডিনোমিনেটরে 100 ইন্টু 10 করে 1000। এবার লাস্টে একটা জিরো, এটা জিরো, দুটোই কমন আছে। দুটো কমন থাকলে আমি লাস্টে যদি জিরোগুলো কমন থাকে, তো আমি ডিনোমিনেটর দুটো থেকেই রিমুভ করে দিতে পারি, রাখতেও পারি, রিমুভও করতে পারি। দুটোই আমার কাছে অপশান আছে, তা আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে এই আমার অ্যান্সার আসলো। তা আমি দুটো করে আমার এখানে, তারপর ডেসিমালে ডিনোমিনেটরে কটা জিরো আছে? দুটো, তাই আমি ডেসিমাল পয়েন্টে কটা ডেসিমাল পয়েন্ট দরকার? দুটো। তাহলে প্রথমটা 5, তারপরে 4, 4 এর পরে ডেসিমাল পয়েন্ট বসিয়ে দিলাম। তাহলে আমার হোল নাম্বার পার্ট হয়ে গেল 1785, আর ডেসিমাল পার্ট হয়ে গেল 0.45। 1785.45 আমার অ্যান্সার। আমি লাস্টে জিরো দিতে পারি, এখানে আমি লাস্টে জিরো দিয়েছিলাম, দিলে পরে এরকম হবে, আর যদি না দিই তাহলে এরকম হবে। ক্যালকুলেট 0.79 ইন্টু 32.4। তা প্রথমে ডেসিমাল পয়েন্ট ইগনোর করে 79 ইন্টু 324কে মাল্টিপ্লাই করে আমি পেলাম 25,596। এবার আমাকে ডেসিমাল পয়েন্ট বসাতে হবে, অর্থাৎ এই প্রোডাক্টের মধ্যে ডেসিমাল নাম্বার কতগুলো থাকবে, ডেসিমাল ডিজিট কতগুলো থাকবে, যতগুলো এখানে ডেসিমাল ডিজিট এখানে ছিল, এখানে প্রথমটাতে দুটো, পরেরটাতে একটা, 3টে। তা আমি এখানে 3টে ডিজিট কাউন্ট করবো ফ্রম রাইট টু লেফট। প্রথমটা 6, তারপরে 9, তারপরে 5। এই 5 আর 5 এর মধ্যে ডট বসিয়ে দেবো। তাহলে আমার ইন্টিগ্রাল পার্টে হয়ে গেলে 25, আর ডেসিমাল পার্টে হয়ে গেলে 596। তাহলে ইন্টিগ্রাল পার্টে 25 আর ডেসিমাল পার্টে 596, অর্থাৎ আমার হেন্স 0.79 ইন্টু 32.4 ইকুয়াল টু 25.596। আর যদি ফ্র্যাকশনের ফর্মে করতে চাই 79/100, যেহেতু দুটো ডিজিট তাই দুটো জিরো, আর যেহেতু এখানে একটা ডিজিট তাই এখানে একটা জিরো, তো 79/100 ইন্টু 324/10। এরপরে ফার্স্ট ডিনোমিনেটর টু সেকেন্ড ডিনোমিনেটর করে নতুন ডিনোমিনেটর, ফার্স্ট ডিনোমিনেটর টু সেকেন্ড ডিনোমিনেটর করে নতুন ডিনোমিনেটর। এরা প্রোডাক্ট নিয়ে নিলাম, প্রোডাক্ট নিয়ে নিচে ডিনোমিনেটরে 100,
100। এবার 3টে জিরোর পরে আমি ডট বসিয়ে দেবো। যত উপরে নিমিটারে কতগুলো ডিজিটের পরে ডট বসাতে হবে, ডিনোমিটারে যতগুলো জিরো আছে। ডিনোমিটারে কটা জিরো আছে? 3টে জিরো আছে। তাহলে 3টে জিরো এখানে প্রথম ফ্রম রাইট টু লেফট, প্রথমটা 6, তারপরে 9, তারপরে এটা 5। এই দুটো 5-এর মধ্যে এখানে ডট বসিয়ে দেবে। ইন্টিগ্রাল পার্ট হয়ে গেলে 25 আর ডেসিমাল পার্ট হয়ে গেলে 596। তাহলে 25.596 আমার অ্যান্সার হলো। হেন্স 0.79 ইন্টু 32.4 ইকুয়াল টু 25.596। তা আমি দুরকমভাবে করলাম। ডেসিমাল পয়েন্ট ইগনোর করে প্রোডাক্ট নিলাম। প্রোডাক্ট নেওয়ার পরে সেই প্রোডাক্টে যতগুলো ডেসিমাল ডিজিট থাকবে, যতগুলো এখানে ছিল, যে নাম্বারগুলোকে মাল্টিপ্লাই করেছি এ ইন্টু বি, এতে ছিল 2টো আর এই বিতে ছিল 1টা। তো 3টে ডিজিটে কাউন্ট করে ফ্রম রাইট টু লেফট করে আমি ডেসিমাল পয়েন্ট বসিয়ে দিলাম। তাই এখানেও আর না হলে ফ্র্যাকশনের ফর্মেও আমি করতে পারি। ফ্র্যাকশানে যতগুলো ডিনোমিটারে জিরো আছে ততগুলো নিউমিটারে ডেসিমাল ডিজিট হওয়া চাই। তা 3টে ডিজিট, তাই 6, 9, 5, এই 5 দুটো 5-এর মধ্যে এখানে ডট বসিয়ে দিলাম। ক্যালকুলেট করতে হবে 1.07 ইন্টু 002। তো আমি এখানে ডেসিমাল ফ্র্যাকশানে কনভার্ট করব। তো এটাকে 1.07 মানে 107/100, যেহেতু দুটো ডিজিট আছে, প্রথমটা ডিজিট 10, তারপরটা 100, অর্থাৎ 107/100 ইন্টু, আর এখানে যেহেতু এখানেও দুটো ডিজিট আছে তাই 2, যেহেতু আগেকার জিরোগুলো কোনো ভ্যালু নেই তাই আমি আগেকার জিরোগুলো তুলে দেবো 2/100। তাহলে এটা 107/100 আর ইন্টু 2/100। এবার ফার্স্ট নিউমিটার ইন্টু সেকেন্ড নিউমিটার করে নতুন নিউমিটার, ফার্স্ট ডিনোমিটার করে নতুন ডিনোমিটার, এখানে মাল্টিপ্লাই করে পেলাম 214 আর ডিনোমিটারে 100 ইন্টু 100 মানে 10,000। এবার আমাকে নিউমিটারের যে নাম্বার আছে তাতে ডেসিমাল পয়েন্ট বসাতে হবে। কতগুলো ডেসিমাল পয়েন্ট বসবে? যতগুলো জিরো আছে। কটায় জিরো আছে ডিনোমিটারে? 4টে জিরো আছে। তাই উপরে নিউমিটারে 4টে ডিজিটের পরে, 4টে ডেসিমাল ডিজিটের পরে জিরো বসবে। কিন্তু এখানে তো 3টে ডিজিট আছে আর আমার লাগবে 4টে। তা কী করে আরেকটা কোথা থেকে আসবে? তাই আরেকটা আসবে এখানে 2-এর লেফটে আমাকে নিজের থেকে একটা জিরো বসিয়ে দিতে হবে। আর যেহেতু জিরো বসিয়ে দেওয়ার পরে তারপরে বসালাম, আর যেহেতু ওই ডট বসানোর পরে ডটের লেফট সাইডে অর্থাৎ ইন্টিগ্রাল পার্টে কোনো নাম্বার নেই, তাহলে নিজের থেকে সেখানে একটা জিরো দিতে হবে। তাহলে আমার নাম্বারটা কী হলো? ফার্স্ট ডিজিট হলো 4, তারপরটা 1, তারপরটা হচ্ছে 2, 3, 3টে হয়ে গেল, কিন্তু আমার লাগবে 4টে, তাই নিজের থেকে একটা জিরো দিলাম, দিয়ে আমার ডেসিমাল ডিজিটে 4টে ডেসিমাল ডিজিট হয়ে গেল। আর এইপরে পয়েন্ট বসালাম, আর যেহেতু পয়েন্টের লেফটে কোনো ইন্টিগ্রাল পার্ট বলে কিছু নেই তাই নিজের থেকে একটা জিরো দিলাম। তাহলে আমার অ্যান্সার হলো 0.214। তাহলে এর থেকে আমি কী বুঝলাম? এর থেকে আমি বুঝলাম যে আমি যখন নিউমিটারে ডেসিমাল পয়েন্ট বসাবো, তো ডেসিমাল ডিজিট আমার ততগুলো হওয়া চাই যতগুলো ডিনোমিটারে জিরো আছে। ডিনোমিটারে 4টে জিরো আছে, তাই ডেসিমাল নাম্বারও 4টে ডিজিট থাকতেই হবে। তা কিন্তু যদি ডিজিট কম থাকে তাহলে এক্সট্রা ওই যে গ্যাপটা জিরো দিয়ে মেকআপ করতে হবে। সেই জিরো কোথায় বসবে? সেই জিরো বসবে নাম্বারে, যেহেতু আমি রাইট থেকে লেফটে আসছি, ন্যাচুরালি লেফটের দিকে বসবে, অর্থাৎ লাস্ট যে নাম্বার তার লেফটে বসবে, অর্থাৎ 2-এর লেফটে, অর্থাৎ জিরো। যদি ডিনোমিটারে একটা জিরো হতো তাহলে এখানে কত হতো? দুটো জিরো দিতে হতো, অর্থাৎ ডিনোমিটারে 5টা জিরো, তাই নিউমিটারেও 5টা ডেসিমাল ডিজিট। এরকমভাবে স্টেপটা করতে হবে। ক্যালকুলেট 10.05 ইন্টু 1.05, তাই এটাকে লিখতে পারবো 1005/100 ইন্টু 105/100। তা দুটোতেই দুটো করে ডেসিমাল ডিজিট আছে, তাই ডিনোমিটারে 100 থাকবে। এখানে দুটো ডিজিট, তাই ডিনোমিটারে 100। এখানেও দুটো ডেসিমাল ডিজিট, তাই ডিনোমিটারে 100। 1005 ইন্টু 1005 ইন্টু 105, এটাকে মাল্টিপ্লাই করে প্রোডাক্ট করে আমি পেলাম এরকম। কত পেলাম এখানটায়? 1,05,525, আর ডিনোমিটারে 100 ইন্টু 100 মানে 10,000। যাই হোক, আমাকে এবার ডেসিমাল পয়েন্টে নিউমিটারে ডেসিমাল পয়েন্ট বসাতে হবে। তা আমি এখানে তুলে দিচ্ছি, যেহেতু নিউমিটারে ডেসিমাল পয়েন্ট বসাবো। এবার ডিনোমিটারে কটা ডেসিমাল থাকবে? নিচের ডিনোমিটারে যতগুলো জিরো আছে, ডিনোমিটারে কটা জিরো আছে? 4টে জিরো, তাই নিউমিটারের যে নাম্বারটা থাকবে তাতে 4টে নাম্বার কাউন্ট করে তারপরে ডেসিমাল পয়েন্ট বসাবো। সেই নাম্বারগুলো কোথা থেকে করবো? ফ্রম রাইট টু লেফট। তা প্রথমটা 5,
তারপরেরটা 2, তারপরটা 5, আর তারপর আরেকটা 5। এবার ডেসিমালে 4টে জিরো, ডিনোমিনেটরে 4টে জিরো, তাই ডেসিমাল নাম্বারে 4টে হবে, তার 10-এর পরে ডট বসিতে হবে। তো ইন্টিগ্রাল পার্টে হয়ে গেল 10 আর ডেসিমাল পার্টে হয়ে গেল 5525। তা 10.5525 হচ্ছে আমার অ্যান্সার। এন্টার 10.05 ইন্টু 1.05 ইকুয়াল টু 10.5525। কী করলাম আমি একবার দেখে নিচ্ছি এটাকে। প্রথমে এটাকে ফ্র্যাকশনের ফর্মে কনভার্ট করলাম, আর না হলে আমি এরকমও করতে পারতাম, ডেসিমাল ইগনোর করে 1005 ইন্টু 105 করে মাল্টিপ্লাই করে আমি এই নাম্বারটা পাবো। এই নাম্বারটা পরে এখানে দুটো, অর্থাৎ 4টে ডিজিট কাউন্ট করবো প্রোডাক্টে 4টে ডিজিট কাউন্ট করে ডেসিমাল পয়েন্ট বসিয়ে দেবো। আর না হলে নিউমেরেটর হিসেবে ফ্র্যাকশনের ফর্মেও করতে পারি। ফ্র্যাকশনের ফর্মে করলে 2টো ডিজিট, তাই ডিনোমিনেটর 100, 2টো ডেসিমাল ডিজিট, তাই ডিনোমিনেটর 100, ফার্স্ট নিউমেরেটর ইন্টু সেকেন্ড নিউমেরেটর, ফার্স্ট ডিনোমিনেটর সেকেন্ড নিউমেরেটর। এইখানে আমার ফাইনাল নাম্বার পেয়ে গেলে এখানেও নিউমেরেটরের প্রোডাক্ট পেয়ে গেলাম, ডিনোমিনেটরের নাম্বার অফ দুটো পেয়ে গেলাম। এবার যতগুলো জিরো থাকবে ততগুলো ডেসিমাল পয়েন্ট কাউন্ট করবো ফ্রম রাইট টু লেফট করে প্রথমটা 5, তারপরটা 2, তারপরটা 5, তারপরটা 5। এখানে গিয়ে 4টে হিসাব করে 4টে জিরো, 4টে ডেসিমাল ডিজিট ডট বসিয়ে দিলাম। 10.5525 আমার অ্যান্সার হয়ে গেল। ক্যালকুলেট করতে হবে 10.8। এইবারে এতগুলো যেগুলো করলাম সেগুলো ছিল ক্যালকুলেট, সবকটা মাল্টিপ্লাই ছিল। এবার আমার এসছে ডিভিশন। এবার ডিভাইড করতে হবে 10.8 একটা ডেসিমাল নাম্বারকে একটা ন্যাচুরাল নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে। তো কী করবো, প্রথমে আমি ডেসিমাল ডিজিটটাকে রিমুভ করে দিয়ে, এটাকে ডেসিমাল পয়েন্ট রিমুভ করে দিয়ে এটাকে ফ্র্যাকশনের ফর্মে লিখলাম 108 ওভার, যেহেতু একটা ডেসিমাল ডিজিট তাই ডিনোমিনেটরে 10 আসবে, অর্থাৎ নিউমেরেটরে 108, ডিনোমিনেটরে 10, আর এটাকে ডিভাইড করবো 4 দিয়ে। তা যে কোনো একটা ফ্র্যাকশনকে একটা হোল নাম্বারকে দিয়ে ডিভাইড করার দুটো রুলস আছে, দুটো বেশি রুলস আছে। আমি এখানে দুটো পার্টিকুলারলি কয়েকটা মেনশন করছি। প্রথমে আমি এখানে একটা ফ্র্যাকশনকে 4 দিয়ে ডিভাইড করছি, তার মানেটা কি, আমি কি করতে চাইছি, এই ফ্র্যাকশনের ভ্যালু 4 টাইমস রিডিউস করে দিতে চাইছি। তার অপশান কি আছে, যদি নিউমেরেটরকে ডাইরেক্টলি নিউমেরেটরে যে নাম্বারটা আছে তাকে যদি 4 দিয়ে এক্স্যাক্ট ডিভাইড করতে পারি, অর্থাৎ উইদাউট কোনো রিমাইন্ডার, তাহলে আমি নিউমেরেটরকে ডিভাইড করে দিতে পারবো। আমি জানি যে 100কে 4 দিয়ে ডিভাইড করতে পারবো, তো 8কেও 4 দিয়ে ডিভাইড, তাই 100 + 8, 108 এটাকে 4 দিয়ে এক্স্যাক্টলি ডিভাইড করতে পারবো। তাই আমি নিউমেরেটর 108কে 4 দিয়ে ডিভাইড করে দিলাম। করে দিয়ে কত পেলাম, নিউমেরেটরে 27, ডিনোমিনেটরে 10, আর এরপরে এখানে ডেসিমাল ডিজিট বসাতে হবে। ডেসিমাল ডিজিট কতগুলো হবে, ডিনোমিনেটরে যতগুলো জিরো আছে, ডিনোমিনেটরে একটা জিরো আছে, তাই 7 আর 2 এর পরে ডট বসিয়ে দিলাম। 2.7 আমার অ্যান্সার হয়ে গেল। আর আরেকটা অ্যান্সার আছে, আরেকটা জিনিস আছে যে 10 এই সেম কোশ্চেনকে করছি। এখানে আমি কি করেছিলাম, যেহেতু নিউমেরেটরকে এক্স্যাক্টলি 4 দিয়ে ডিভাইড করবো, তাই আমি নিউমেরেটরকে ডিভাইড করে দিয়েছি, এতে আমার স্টেপিংগুলো কমবে। আরেকটা হতে পারে, কিন্তু এটা তখনই হবে যখন আমি নিউমেরেটরকে 4 দিয়ে এক্স্যাক্ট ডিভাইড করতে পারবো। কোনো রিমাইন্ডার থাকলে আমার এই স্টেপটা রং অ্যান্সার দেবে। কিন্তু আমি জানি 108কে 4 দিয়ে ডিভাইড করতে পারবো, তাই এই অপশানটা নিলাম। আরেকটা অপশান কি আছে, আমি 100 একটা ডেসিমাল নাম্বারকে এখানে চলে আসি ডেসিমাল পয়েন্টটা তুলে দিয়ে ফ্র্যাকশনে কনভার্ট করে দিলাম 108 ওভার 10। এবার এই একটা ফ্র্যাকশনকে একটা হোল নাম্বার দিয়ে ডিভাইড করছি। ডিভাইড করা মানে 8, এই ভ্যালুটার 4 টাইমস রিডিউস করে দেবো। রিডিউস করার আরেকটা উপায় আছে, ডিনোমিনেটরের সাথে এই নাম্বারটাকে মাল্টিপ্লাই করে দেবো, অর্থাৎ 10 × 4, অর্থাৎ নিউমেরেটরটাকে যে ডিনোমিনেটর তাকে আমি 4 টাইমস ইনক্রিজ করে দিলাম 4 দিয়ে মাল্টিপ্লাই করে। তাহলে কত হবে, হ্যাঁ। এবারে আমরা কি করব, এরপরে আমাকে 108কে আমি লিখতে পারি 27 × 4, আর 10কে 10 × 4, ডিনোমিনেটরে 4, ডিনোমিনেটরে 4 কমন, দুজনকে এলিমিনেট করে দিলাম, 27 ওভার 10 পেয়ে গেলাম। আর এখানে ডেসিমাল একটা ডিজিটের পরে ডেসিমাল পয়েন্ট বসিয়ে দিলাম, 2 আর 7-এর পরে ডট ডেসিমাল পয়েন্ট বসিয়ে দেওয়াতে 2.7 আমার অ্যান্সার হয়ে গেল। এবার 110.8 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 2.7। আর আরেকটা কি উপায় আছে, আরেকটা 4-এর ডিনোমিনেটরকে 4কে প্রথমে 4/1 লিখবো, আর তারপরে ডিভিশন সাইনকে মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করে 1/4 লিখবো। সেটা একটা অপশান আছে, কিন্তু ওগুলোতে সময় টাইম বেশি লাগে, কিন্তু রেজাল্ট একই আসবে। এখান থেকে বেসিক রুল কি শিখলাম, যখন একটা ফ্র্যাকশনকে যখন একটা ন্যাচুরাল নাম্বার দিয়ে ডিভাইড করব, যদি নিউমেরেটরটাকে ফার্স্ট চেষ্টা করবো নিউমেরেটরটা ওই নাম্বার দিয়ে এক্স্যাক্টলি ডিভাইড হচ্ছে কিনা, যদি দেখি যে এক্স্যাক্ট ডিভাইড হচ্ছে তাহলে নিউমেরেটরকে ডিভাইড করব, যদি দেখি এক্স্যাক্ট ডিভাইড হচ্ছে না তাহলে ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করে দেবো। কিন্তু এই 4/1 আর তারপরে মাল্টিপ্লিকেশন সাইন চেঞ্জ করে একই রেজাল্ট পাবো, কিন্তু স্টেপিং একটা কটা এক্সট্রা হয়ে যাবে। ওটাও করা যায়, দুটোই করা যায়, দুটোই অপশান আছে। তা ক্যালকুলেট করতে হবে 126.35কে 7 দিয়ে ডিভাইড করব।
তাহলে আমি প্রথমে এটাকে ডেসিমাল পয়েন্টগুলোকে তুলে দিয়ে আমি করে দিলাম, আর নাহলে ডাইরেক্টলি ডিভাইডও করতে পারি, কিন্তু সবথেকে ভালো লাগে যে ডেসিমাল পয়েন্টটাকে তুলে দাও, তুলে দিয়ে ফ্র্যাকশনের ফর্মে নিয়ে আসো, সেটা তাহলে হিসাবটা ইজি হবে। তাহলে এই ডেসিমাল ডিজিট কটা আছে? দুটো ডিজিট, তাই ডিনোমিনেটরে দুটো ডিজিট, অর্থাৎ 1 পরে দুটো জিরো অর্থাৎ 100, প্রথমটা 3টা 10 আর 5টা 10 × 10 মানে 100, তাহলে 12635 ওভার 100, একে ডিভাইড করবো 7কে দিয়ে, অর্থাৎ একটা ফ্র্যাকশনকে একটা ন্যাচুরাল নাম্বার দিয়ে ডিভাইড করছি, তার মানে এটা এই ফ্র্যাকশনের ভ্যালুটা 7 টাইমস রিডিউস করে দিতে চাইছি। তার জন্য কিউ পাওয়ার অপশান আছে, যদি নিউমেটারকে এক্স্যাক্টলি 7 দিয়ে ডিভাইড করতে পারি তাহলে আমি নিউমেটারকে ডিভাইড করতে পারবো। আমি জানি যে আমি হিসাব করে দেখলাম 12635কে আমি 7 দিয়ে এক্স্যাক্টলি ডিভাইড করতে পারছি, তাই আমি নিউমেটারকে 7 দিয়ে ডিভাইড করে দিলাম, করে দিয়ে কত পেলাম? 1805, আর ডিনোমিনেটরে 100। এবার আমাকে এই নাম্বারের মধ্যে নিউমেটারে ডেসিমাল পয়েন্ট বসাতে হবে। কতগুলো ডেসিমাল পয়েন্ট বসাবো? যতগুলো জিরো আছে। জিরো কটা আছে? দুটো, তাই উপরে নিউমেটারে দুটো ডিজিট কাউন্ট করে ডেসিমাল পয়েন্ট বসিয়ে দেবো। সেই দুটো ডিজিট কোথা থেকে হবে? রাইট থেকে লেফট, প্রথমটা 5, তারপরটা 0, এইটা জিরোর মধ্যে ডট বসিয়ে দিলাম। ইন্টিগ্রাল পার্টে হয়ে গেল 18 আর ডেসিমাল পার্টে হয়ে গেল 05, অর্থাৎ 18.05 আমার অ্যান্সার হয়ে গেল। তো 126.35 ডিভাইডেড বাই 7 ইকুয়াল টু 18.05। আরেকটা উপায় কী ছিল? ডিনোমিনেটরে 100। তো আমি সব থেকে বেস্ট হচ্ছে এইটা, যদি নিউমেটারকে এক্স্যাক্টলি 7 দিয়ে ডিভাইড করতে পারি তাহলে নিউমেটারকেই ডিভাইড করে দেবো, রেজাল্ট একই আসবে। না হলে একটা উপায় আছে, 7 এর ডিনোমিনেটরে 1 লিখলাম, 1কে আবার মাল্টিপ্লিকেশন সাইনকে ডিভিশন সাইনকে মাল্টিপ্লিকেশনের সাইন, না তারপরে 7 ওভার 1কে 1/7 করে দিয়ে, তো একই রেজাল্ট আসবে। বেস্ট হচ্ছে এইটা, আইদার যদি নিউমেটারকে এক্স্যাক্টলি ডিভাইড করতে পারবো নিউমেটারকে, আর নাহলে ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করে দেবো, যেরকম এখানে করেছিলাম ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করে দিই, রেজাল্ট কিন্তু একই এসেছিলো। আমি এইখানেও যদি রেজাল্ট এসেছিলো 2.7, যখন আমি ডাইরেক্টলি নিউমেটারকে ডিভাইড করলাম তখনও 2.7, যখন আমি ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করলাম তখনও 2.7, অ্যান্সার একই আসবে। আর যদি 4/1 তারপরে রেসিপ্রোকাল নিলাম তখনও সেই একই অ্যান্সার আসবে, 2.7। তো ক্যালকুলেট 22.5কে 1.5 দিয়ে ডিভাইড করব। তো আমি প্রথমে নিউমেটারকে যেটা আছে 22.5 ওখানে নিউমেটারে বসিয়ে দিলাম, ডিনোমিনেটরে 1.5 বসিয়ে দিলাম। এরপর আমি ডেসিমাল পয়েন্ট রিমুভ করব। ডেসিমাল পয়েন্ট রিমুভ করার জন্য নাম্বার অফ ডেসিমাল ডিজিট কাউন্ট করব, নিউমেটারে কত ডিনোমিনেটরে কত, তার নাম্বার অফ ডেসিমাল ডিজিট নিউমেটারে একটা ডিনোমিনেটরে একটা, আর দুটো সেম থাকলে আমি ডেসিমাল পয়েন্টটা তুলে দেবো। তাহলে আমি ডেসিমাল পয়েন্টটা তুলে দেওয়াতে এটা হয়ে গেল 225, 22.5টা এবার নতুন নিউমেটার হয়ে গেল 225, আর ডিনোমিনেটরে 1.5টা ডেসিমাল পয়েন্ট সরে যাওয়াতে হয়ে গেল 15, আর 225কে 15 দিয়ে ডিভাইড করে পেলাম 15। তারপর 22.5 ডিভাইডেড বাই 1.5 ইকুয়াল টু 15। তো এইখানে একটা জিনিস কী হলো, যেটা এক্স্যাক্টলি নিউমেটার থাকবে সেটা নিউমেটারে লিখবো, যেটা নাম্বার থাকবে ডিভাইড করবো তাকে ডিনোমিনেটরে লিখবো, নাম্বার অফ ডেসিমাল ডিজিট কাউন্ট করবো, যদি সেম থাকে তাহলে ডেসিমাল পয়েন্ট তুলে দেবো, যদি সেম না থাকে তাহলে কী হবে দেখছি। তারপরে এরকম কোনো কোশ্চেন আসলে কি করা যাবে। 4.28কে ডিভাইড করবো 0.02 দিয়ে, তো নিউমেটারে লিখলাম 4.28, ডিনোমিনেটরে লিখলাম 0.02, এক্স্যাক্টলি যা নিউমেটার আছে। এবার ডেসিমাল পয়েন্ট রিমুভ করবো, তার জন্য আমাকে নিউমেটারে কটা ডেসিমাল ডিজিট আছে সেটা কাউন্ট করতে হবে, ডিনোমিনেটরে কটা ডেসিমাল ডিজিট কাউন্ট করতে হবে, যদি ম্যাচ করে যায় তাহলে ডেসিমাল পয়েন্ট তুলে দেবো। নিউমেটারে দুটো ডেসিমাল ডিজিট, ডিনোমিনেটরে দুটো ডেসিমাল ডিজিট ম্যাচ করে গেছে, নিউমেটারে দুটো ডিনোমিনেটরে দুটো, এবার আমি ডেসিমাল পয়েন্ট তুলে দেবো। ডেসিমাল পয়েন্ট তুলে দিলে কী হবে, 4.28টা নতুন হয়ে গেল 428, আর ডিনোমিনেটরে 002টা হয়ে গেল only 2, আগেকার জিরোর কোনো ভ্যালু নেই, তাই এগুলো সরিয়ে দিয়ে এবার 428কে 2 দিয়ে ডিভাইড করে পেলাম 214। তারপর 4.28 ডিভাইডেড বাই 0.02 ইকুয়াল টু 214। ক্যালকুলেট করতে হবে 3.645কে ডিভাইড করতে হবে 1.35কে, তো নিউমেটারে লিখলাম 3.645, ডিনোমিনেটরে লিখলাম 1.35। এবার আমি ডেসিমাল পয়েন্ট তুলে দেবো। ডেসিমাল পয়েন্ট তুলে দিতে গেলে আমাকে নিউমেটারে কটা ডেসিমাল ডিজিট আছে, ডিনোমিনেটরে কটা ডেসিমাল ডিজিট আছে কাউন্ট করতে হবে, যদি সেম থাকে তাহলে তুলে দিতে হবে, যদি সেম না থাকলে সেম করতে হবে। তাহলে নিউমেটারে কটা ডেসিমাল ডিজিট আছে 3টে, 6, 4 আর 5। ডিনোমিনেটরে কটা ডেসিমাল আছে 2টো, 3 আর 5, একটা কম আছে ডিনোমিনেটরে, সে একটা কম আছে, সেটা তার জায়গাটা 0 বসাতে হবে, অর্থাৎ 5-এর রাইট সাইডে আসলে 0 বসালাম। 0 বসাতে এবার আমার ম্যাচ করে গেল 350, যেটা এখানে বসানো নেই দেখাচ্ছে 350, আর উপরে 645, নিউমেটারে 3টে, ডিনোমিনেটরে 3টে, 0 বসাতে 3টে হয়ে গেল, তুলে দিলাম। এবার ডেসিমাল পয়েন্ট তুলে দিলাম। এখানে যদি ডেসিমাল পয়েন্ট একটা যদি আমি দেখিয়ে দিই, ডেসিমাল পয়েন্ট এখানে 3টে আর এখানে 3টে ম্যাচ করে গেল,
ম্যাচ করে যাওয়ার পরে ডেসিমাল পয়েন্টটা তুলে দিতে পারবো। তো উপরে নিউমারেটর 3টে, এরকম 3টে, একটা জিরো দেওয়াতে। হ্যাঁ, এবার আমি দেখতে হবে যে এবার এগুলোকে কমন ফ্যাক্টরগুলোকে এলিমিনেট করতে হবে। কমন ফ্যাক্টর কি আছে এখানে? একটাতে ডিভিজিবল রুল অফ 45টা পড়ে নিচ্ছি। লাস্ট ডিজিট শুড বি, লাস্টের নাম্বারগুলোতে হয় আইদার বোথ 0 আর বোথ 5 আর 0 আর 5 এরকম কম্বিনেশন থাকবে লাস্ট ডিজিটে। আর ইচ ডিজিট আর নিউমারেটরের ডিজিটগুলোকে যদি অ্যাড করি তাহলে সেটা যেন 9 দিয়ে ডিভিজিবল হয়। অর্থাৎ নিউমারেটরে 3 + 6, যেটাকে আমি 3 + 6 = 9, অর্থাৎ 9 দিয়ে ডিভাইড করতে পারবো। 4 + 5 = 9, যেটা 9 দিয়ে ডিভাইড করতে পারবো। তাই অর্থাৎ নিউমারেটরে এমন একটা নাম্বার যেটাকে আমি 45 দিয়ে ডিভাইড করতে পারবো। 45 বড় একটা কমন ফ্যাক্টর। এবার ডিনোমিনেটরে চলে আসি, 5 + 3 8, 8 + 1 9, অর্থাৎ 9, আর লাস্টের ডিজিট 0, অর্থাৎ 9 135কেও 45 দিয়ে ডিভাইড করতে পারবো। তাহলে 45 ডিনোমিনেটর একটা কমন ফ্যাক্টর। তাহলে আমি 3645কে লিখতে পারি 81 × 45, আর 1350কে লিখতে পারি 30 × 45। নিউমারেটর দুটো থেকে 45 আউট ক্যান্সেল করে দিলাম, করে 81/30। এবার দেখা যাচ্ছে যে এইটাকেও আমি 3 দিয়ে ডিভাইড করতে পারবো। তাই 81কে 3 দিয়ে ডিভাইড করে পেলাম 27, 30কে 3 দিয়ে ডিভাইড করে পেলাম 10। এরপরে আমি এখানে ডেসিমাল পয়েন্ট 2.2 আর 7-এর মধ্যে ডেসিমাল পয়েন্ট বসিয়ে দিয়ে 2.7 আমার অ্যান্সার। হেন্স 3.645 ডিভাইডেড বাই 1.35 = 2.7। তাহলে এখানে করতে, তাহলে এখান থেকে কী বুঝলাম? প্রথমে ডেসিমাল ডিজিট যেটা দিয়েছে, যাকে ডিভাইড করে দিয়েছে ডিভিডেন্ড, সেটাকে নিউমারেটরে বসালাম, যেটা ডিভাইসে সেটাকে ডিনোমিনেটরে বসালাম। বসিয়ে দিয়ে নাম্বার অফ ডিজিট কাউন্ট করবো। নাম্বার অফ ডিজিট যদি দেখি যে দেখা যায় যে কম আছে, যেটা কম আছে, যদি নিউমারেটরে কম থাকে নিউমারেটরে 0 বসিয়ে দেবো, যদি ডিনোমিনেটরে কম থাকে তো ডিনোমিনেটরে 0 বসিয়ে দেবো। নাম্বার অফ ডিজিট ম্যাচ করে গেলে ডেসিমাল পয়েন্ট তুলে দেবো, তারপরে নাম্বারগুলো লিখবো, লিখে এবারে কমন ফ্যাক্টরসগুলো যেগুলো থাকবে সেগুলোকে এলিমিনেট করে দেবো। করে দেওয়ার পরে একদম যেটা ফাইনাল অ্যান্সার, যেটা একদম রিডিউস ফর্মে থাকবে, যার থেকে আর রিডিউস করতে পারবো না, অর্থাৎ ডিনোমিনেটর 10 আছে, ওখানে গিয়ে একটা ডট বসিয়ে দেবো, আমার অ্যান্সার হয়ে যাবে। যেহেতু আমি ডেসিমাল পয়েন্ট করছি তাই ডেসিমালে অ্যান্সার দেবো। ক্যালকুলেট 0.728 ডিভাইডেড বাই 0.04। তাই প্রথমে নিউমারেটরে লিখলাম 0.728 আর ডিনোমিনেটরে লিখলাম 0.04। এবার আমি ডেসিমাল পয়েন্ট তুলবো। ডেসিমাল পয়েন্ট তুলতে গেলে আমাকে নাম্বার অফ ডেসিমাল ডিজিট কাউন্ট করতে হবে। নিউমারেটরে কটা আছে, ডিনোমিনেটরে কটা আছে। তার নিউমারেটরে আছে 3টে, ডিনোমিনেটরে আছে 2টো। তাহলে একটা 0 আমাকে এক্সট্রা অ্যাড করতে হবে 4-এর লেফট সাইডে, 4-এর রাইট সাইডে। 4-এর রাইট সাইডে একটা 0 অ্যাড করলাম, এখানে 0.728, এখানে 0.40 দেওয়াতে নিউমারেটরে 3টে ডেসিমাল ডিজিট, ডিনোমিনেটরেও 3টে ডেসিমাল ডিজিট। এবার আমি ডেসিমাল ডিজিটের ম্যাচ করে গেছে নাম্বার অফ ডিজিটটা 3টে, উপরে নিউমারেটর 3টে, ডিনোমিনেটর 3টে। এবার আমি ডেসিমাল পয়েন্ট তুলে দেবো। ডেসিমাল পয়েন্ট তুলে দেওয়াতে আগেকার জিরোগুলো সরে যাবে, 728 হয়ে যাবে। আর নিউমারেটরেও আগেকার জিরোগুলো সরে গিয়ে 40 হয়ে যাবে, অর্থাৎ 728/40। এবার এই দুটোই নাম্বার 8 দিয়ে ডিভিজিবল। তো আমি 728কে লিখতে পারি 91 × 8, আর 40কে লিখতে পারি 5 × 8। নিউমারেটর 8, ডিনোমিনেটর 8 দুটোকে এলিমিনেট করে দিলাম। 91/5, 91কে 5 দিয়ে ডিভাইড করে আমি 18.2 পেলাম। হেন্স 7.28 ডিভাইডেড বাই 0.04 = 18.2। তাই এইভাবে ডেসিমাল পয়েন্টগুলো তুলতে হয়, নাম্বার অফ ডিজিটগুলো কাউন্ট করতে হবে। যদি যেখানে কম থাকবে সেখানে একটা 0 দেবো। নিউমারেটরেও কম থাকতে পারে, অর্থাৎ ডিনোমিনেটরে 3টে ডিজিট আর নিউমারেটরে একটা ডিজিট, তাহলে নিউমারেটরে একটা ডিজিট, অর্থাৎ সবসময় যখনই করবো রাইট সাইডে 0টা দেবো। দিয়ে ম্যাচিং করে গেলে নাম্বার অফ ডিজিট নিউমারেটর ম্যাচ করে গেলে ডেসিমাল পয়েন্টটা তুলে দিতে পারবো। আগেকার যদি 0 টাইপের কিছু নাম্বার থাকে সেগুলো সরে যাবে। 13.06কে ডিভাইড করবো 0.08 দিয়ে, তো এটাকে লিখলাম ডিনোমিনেটরে লিখলাম 13.06, ডিনোমিনেটরে লিখলাম 0.08। এবার ডেসিমাল পয়েন্ট তুলে দেবো, তার জন্য ডেসিমাল ডিজিট কাউন্ট করবো। ডিনোমিনেটরে কটা ডেসিমাল ডিজিট আছে, 2টো। ডিনোমিনেটরে কটা ডেসিমাল ডিজিট আছে, 2টো। তার দুটো ডিজিট ম্যাচ করে গেছে। এবার আমি ডেসিমাল পয়েন্ট তুলে দেবো। তুলে দেওয়াতে নিউমারেটরটা হয়ে গেল 13.06 এর জায়গায় 1306, আর ডিনোমিনেটরে আগেকার জিরোগুলো সরে গিয়ে 8। 1306কে 8 দিয়ে ডিভাইড করে 163.25 পেলাম। তাহলে আমার অ্যান্সার হলো 13.06 ডিভাইডেড বাই 0.08 = 163.25। ক্যালকুলেট করতে হবে 58.635কে ডিভাইড করবো 4.5কে দিয়ে। তার নিউমারেটরে লিখলাম 58.625, ডিনোমিনেটরে লিখলাম 4.5। এবার আমি ডেসিমাল পয়েন্ট রিমুভ করবো। রিমুভ করার জন্য আমাকে দেখতে হবে যে ডেসিমাল ডিজিটগুলো ডিনোমিনেটরে সেম আছে কিনা। তা আমি কী পেলাম, নিউমারেটরে 3টে ডেসিমাল ডিজিট, ডিনোমিনেটরে মাত্র একটা ডেসিমাল ডিজিট। তাহলে আমাকে কী করতে হবে, 5-এর লেফট সাইডে 2টো 0
অ্যাড করতে হবে। আমি 5-এর দুটো জিরো অ্যাড করলাম, অ্যাড করাতে আমার হয়ে গেল 4.500 আর এখানটা 6.35 নাম্বার অফ ডেসিমাল ডিজিট ম্যাচ করে গেল। সেই স্টেপটা অবশ্য এখানে দিইনি আমি, যেটা এখানে কোথায় জানা দিয়েছিলাম, এইখানটা দিয়েছিলাম। এই যে স্টেপটার নাম্বার অফ ডিজিট ম্যাচ করে দিতে হবে। তার নাম্বার অফ ডিজিট ম্যাচ করে গেছে এখানটায়। 5-এর পরে দুটো জিরো, অর্থাৎ দুটো ডেসিমাল ডিজিট 6 to 5, তিনটে ডিজিট নিউমেটারে, তিনটে ডিজিট ডিনোমিনেটরে ম্যাচ করে গেছে। ডেসিমাল পয়েন্ট তুলে দিলাম, হয়ে গেল 5-এর 6 to 5 আর ডিনোমিনেটরে 4500। এবার দুটোই নাম্বার 45 দিয়ে ডিভিজিবিলিটি রুল অফ 45 বলছে যে লাস্ট ডিজিট আইদার বোথ 0 বোথ 5 or 5 or 0 আর নাম্বার অফ ডিজিটস মাস্ট বি ডিভিজিবল বাই 9। তো 5 plus 8 6 plus 3 অ্যাড করলে 9 দিয়ে ডিভিজিবল, আর 5 plus 5 plus 8 অ্যাড করলে 18। আমি ভেঙেও অ্যাড করতে পারি, সবকটা পরপর অ্যাড করতে হবে তার কোনো মানে নেই। 6 plus 3 অ্যাড করলে 9 পেয়ে গেলাম। এইখান থেকে এই দুটো নাম্বার বাদ দিলাম, আমার কাছে পড়ে এলো বাকি দুটো নাম্বার 5 আর 8। 5 plus 5 8 আর 5 plus 5 10 আর 10 plus 8 18, যেটাকে 9 দিয়ে ডিভাইড করতে হবে। অর্থাৎ নিউমেটারে এমন একটা নাম্বার আছে যেটা 45কে দিয়ে ডিভিজিবল। ডিনোমিনেটরে 5 plus 4 equal to 9, যেটা 9 দিয়ে ডিভিজিবল। অর্থাৎ ডিভিজিবিলিটি রুলস 9 ফলো করছে নিউমেটার ডিনোমিনেটরে। তাই আমি নিউমেটারকেও 45 দিয়ে ডিভাইড করলাম, আর নাহলে এসসিএফও নেওয়া যেতে পারে। আমি 45 এখানে ডিনোমিনেটরকেও 45 দিয়ে ডিভাইড করলাম, এখানে পেলাম 1306, ডিনোমিনেটর 100। আর এবার ডেসিমাল পয়েন্ট বসাবো। ডেসিমাল পয়েন্ট কতগুলো বসবে, ডিনোমিনেটরে যতগুলো জিরো আছে, ডিনোমিনেটরে কটা জিরো আছে, দুটো জিরো আছে, তাই ডেসিমাল পয়েন্টে দুটো তাই তাই ফাইনাল অ্যান্সার মে ফাইনাল অ্যান্সারে দুটো ডেসিমাল ডিজিট হওয়া চাই। আর প্রথমটা 3, তারপরটা 0, অর্থাৎ তারপরে ডেসিমাল পয়েন্ট বসে দিলাম। তো ইন্টিগ্রাল পার্টে আসলো 13 আর ডেসিমাল পার্টে আসলো 03। তা 13.03 আমার অ্যান্সার হয়ে গেল। তো 58.6265 ডিভাইডেড বাই 4.5 ইকুয়াল টু 13.03। তো এখানে সবসময় নিউমেটার ডিনোমিনেটর ডেসিমাল পয়েন্টগুলো ম্যাচ করতে হবে। ম্যাচ না করলে যেখানে শর্ট পড়বে সেখানে 0 দিয়ে দেবো। আর এইখানে যখন 0 দেবো সবসময় নাম্বারের রাইট সাইডে দেবো, সে নিউমেটার হোক ডিনোমিনেটর হোক। তারপরে এখানে নিউমেটার কমন ফ্যাক্টরসগুলো ক্যালকুলেট করবো, কমন ফ্যাক্টরসগুলো এলিমিনেট করে দেবো। ফাইনাল যেখানে যাবে সেখানে এখানে ডেসিমাল পয়েন্টটা বসিয়ে দেবো। মাল্টিপ্লাই 5 এবার এটা করাতে আমার ডিভিশনগুলো শেষ হয়ে গেল। এবারে আমি অন্য ধরনের নাম্বার আসলো। 3.1-এ মাল্টিপ্লাই 5.9, একবার 5.9কে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, একবার 5.9কে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর একবার 5.9কে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যখন আমি একটা ডেসিমাল পয়েন্টকে কোনো ন্যাচুরাল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবো, তার মানে ওর ভ্যালুটাকে ইনক্রিজ করতে চাই। 5.9 একটা ডেসিমাল নাম্বার, যাকে 10 দিয়ে মাল্টিপ্লাই মানে 10 টাইমস ভ্যালু ইনক্রিজ করবে। ভ্যালু ইনক্রিজ কী করে করবে, ইন্টিগ্রাল পার্টটা, এই ডেসিমাল পার্টটা যত আমি লেফট থেকে রাইটের দিকে আসবে তত এর ভ্যালু বাড়বে, আর যত রাইট থেকে লেফটের দিকে যাবে তত এর ভ্যালু কমবে। তা আমাকে কি করতে হবে, মাল্টিপ্লাই মানে 5.9-এর ভ্যালুটা 10 টাইমস ইনক্রিজ করতে হবে। অর্থাৎ ডেসিমাল পয়েন্টটা কোথা থেকে মুভ করবে, ফ্রম লেফট টু রাইট। The decimal point is shifted by 1 place to the right. Decimal point একটা প্লেস রাইটে চলে আসলে কি হলো, 9-এর রাইটে চলে আসলো, অর্থাৎ 59। অর্থাৎ তো সুতরাং তারপরে আমাকে 5.9 into 10 equal to 59. The decimal point shift 1 place to the right. On multiplying 5.9 by 100, the decimal point is shifted by 2 places to the right. রাইট সাইডে দুটো প্লেস চলে আসবে। এখন যখনই একটা প্লেস চলে আসলো তখন 9টা কভার হলো, আর 9 কভার হওয়ার পরে আবার নিজের থেকে একটা 0 দেবো, 0 দেওয়ার পরে দুটো প্লেস হবে। অর্থাৎ ডেসিমাল পয়েন্টটা লেফট থেকে রাইটে যখন আসবে দুটো ডিজিট আসবে। তো একটা 9কে কভার করলো, তারপরে নিজের থেকে একটা 0 দিলাম, তাহলে কত হলো, 5.9 into 100 equal to 590। তাহলে আমি ডেসিমাল ডিজিট কোথায় ছিল, 5 আর 9-এর মধ্যেখানে। তাই এখান থেকে রাইটে আসলে প্রথমটা 9, আর তারপর নিজের থেকে একটা 0 দিলাম, 0 দেওয়াতে 590 আমার অ্যান্সার হলো। তো 5.9কে যখন 100 টাইমস ইনক্রিজ করবো হয়ে যাবে 590। অন মাল্টিপ্লাইং 5.9 by 1000, তাহলে তিনটে ডিজিট, দ্য ডেসিমাল পয়েন্ট ইজ শিফটেড 3 places to the right, 3টে প্লেস টু দ্য রাইট হবে, তাহলে 3 করে 5900 হবে। তো প্রথম ডিজিট ছিল 5 আর 9-এর মধ্যে ডেসিমাল পয়েন্ট ছিল, তো সেখানে প্রথমটা ছিল 9, তারপরে একটা ডিজিট হলো, তারপরে নিজের থেকে একটা 0 দিলাম, তারপরে নিজের থেকে একটা 0 দিলাম। যেহেতু 3 places to the right নিয়ে আসবো, তাই যতগুলো কম থাকবে ততগুলো 0 আমি দিয়ে দেবো। তাহলে 5.9 যেটা ছিল 1000 টাইমস ইনক্রিজ করাতে হয়ে গেল 5900। যদি আমি টাকায় বলি তো আগে ছিল রুপিস 5 আর 90 পয়সা, সেটা এখন হয়ে গেল ₹59। ইনক্রিজ করলো, 5.9 ছিল যেটা হয়ে গেল 590। তো এইভাবে যখনই আমি কোনো ডেসিমাল পয়েন্টকে কোনো ন্যাচুরাল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবো, অর্থাৎ ভ্যালু ইনক্রিজ করবে। ভ্যালু ইনক্রিজ করার সময় ডেসিমাল পয়েন্ট ফ্রম লেফট টু রাইটের দিকে আসবে।
মাল্টিপ্লাই করতে হবে 38.53 একবার 10 কে দিয়ে, একবার 100 কে দিয়ে, একবার 1000 কে দিয়ে। অন মাল্টিপ্লাইং 38.53 বাই 10 দ্য ডেসিমাল পয়েন্ট ইজ শিফটেড 1 প্লাস টু দ্য রাইট। তাহলে 1 প্লাস টু দ্য রাইট আসলে, অর্থাৎ 1 প্লাস টু দ্য রাইট আসলে 5 আর 3 এর মধ্যে ডটটা বসিয়ে যাবে। তাহলে ইন্টিগ্রাল পার্টে আসবে 385 আর ডেসিমাল পার্টে 3, অর্থাৎ 385.3 আমার অ্যান্সার হলো। ডেসিমাল পয়েন্ট 1 শিফটেড বাই 1 প্লাস টু দ্য রাইট। অন মাল্টিপ্লাইং 5 বাই 9 বাই 100 দ্য ডেসিমাল পয়েন্ট ইজ শিফটেড 2 প্লেসেস টু দ্য রাইট। তার 2 প্লেসেস যখন আসলো, প্রথমটা 5 তারপর 3, অর্থাৎ 3853 আমার ইন্টিগ্রাল পার্ট হয়ে গেল, ডেসিমাল পার্ট কিছু নেই। On multiplying 5 by 5.9 by 1000 the decimal point is shifted 3 places to the right. 3 places যখন আসবে 3 places to the right, অর্থাৎ প্রথমটা ছিল কোথায়, 8 আর 5 এর মধ্যখানে ডেসিমাল পয়েন্টটা ছিল, সেখান থেকে 3 পয়েন্ট, প্রথমটা 5 তারপরটা 3, আর যেহেতু ডেসিমাল ডিজিট আর কোনো ডিজিট নেই, নিচের থেকে একটা 0 এক্সট্রা অ্যাড করে দিয়ে 3টে ডিজিট করতে হলো। অর্থাৎ 38 এর পরে ইন্টিগ্রাল পার্ট 38 এর পরে এই দিকে তার রাইট 38 এর রাইট সাইডে 3টে ডিজিট থাকার কথা। ডেসিমাল পয়েন্ট যেহেতু আমি 3টে ডিজিট রাইটে নিয়ে এসেছি, যে কটা ডিজিট যদি কোনো ডিজিট না থাকে তাহলে সেখানে আমি নিজের থেকে একটা 0 দিয়ে দেবো। তা 38.53 ইন্টু 1000 ইকুয়াল টু 38,530। তা তিনটে ডিজিট কী করে কাউন্ট হলো, এখানে প্রথম এই ডেসিমাল পয়েন্টটাকে 5-এর দিকে নিয়ে আসলাম, একটা হলো, তারপরে 3 নিয়ে আসলাম, দুটো হয়ে গেল, আর কোনো ডিজিট নেই। আর কোনো ডিজিট না থাকলে অথচ 3টে ডিজিট আমাকে লেফট থেকে রাইটে আনতেই হবে ডেসিমাল পয়েন্টকে, তাই নিজের থেকে একটা 0 দেবো। তো 0 দেওয়ার পরে আর কিছু থাকে না, তো এইভাবে ডেসিমাল পয়েন্ট কিছু দরকার নেই। আর যদি ডেসিমাল পয়েন্ট দিতেই হয় আমি এরকম করে দিতে পারি, কিন্তু এর কোনো প্রয়োজন নেই। তো এইটাই আমার অ্যান্সার। মাল্টিপ্লাই করতে হবে 38.53 বাই 10, এটাকে একটু শর্টভাবে করতে পারি আমি। 38.5 একটা ডেসিমাল ডিজিট নিয়ে আসলে, অর্থাৎ এবার এখন ডেসিমাল ডিজিট আছে 8.5 এর, 8 আর 5 এর মধ্যখানে, এবার আসবে 5 আর 3 এর মধ্যখানে। একটা ডেসিমাল করা হতে 5 যেটা ডেসিমাল পার্টে ছিল সেটা ইন্টিগ্রাল পার্টে চলে গেল 385.3। আর দুটো ডিজিট নিয়ে আসবো, দুটো ডিজিট নিয়ে আসাতে আমার কী হবে, ডেসিমাল পার্ট একটা প্রথমটা 5 তারপরটা 3, অর্থাৎ এই 5 আর 3 যেটা ডেসিমাল পার্টে ছিল সেটা একটু ইন্টিগ্রাল পার্টে চলে আসলো 3853, দুটো ডিজিট শিফট করাতে। এবার 3টে ডিজিট শিফট করবো 1000 দিয়ে মাল্টিপ্লাই করাতে, তাহলে 5 প্রথম ডিজিট, 3 সেকেন্ড ডিজিট, আর থার্ড ডিজিটে কিছু নেই, সেখান থেকে একটা 0 দেবো। তাহলে 530, তাহলে আমার ইন্টিগ্রাল নাম্বারটা ইনক্রিজ করে 38 তো আগের থেকেই ছিল, তার সঙ্গে আসলো 53, অর্থাৎ 3853, তার সঙ্গে একজন। বা এটাকেও যদি আমি করি যে আমি একটা 10 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে সেক্ষেত্রে 0 আনতে হবে। তাহলে এখান থেকে আমি কী বুঝলাম, যখন আমি কোনো ডেসিমাল নাম্বারকে কোনো 10, 100, 1000 এইভাবে মাল্টিপ্লাই করবো, যতগুলো 0 থাকবে ততগুলো ডেসিমাল পয়েন্ট ফ্রম লেফট টু রাইটের দিকে চলে আসবে, শিফট করে দেবো। মাল্টিপ্লাই 128.9 একবার 10কে দিয়ে, একবার 100কে দিয়ে, একবার 1000কে দিয়ে। তাহলে প্রথমে একটা ডিজিট আসবে, একটা ডিজিট আসলে এই যেটা 9 যেটা ডেসিমাল পার্টে আসে সেটা ইন্টিগ্রাল পার্টে চলে আসবে, অর্থাৎ 1289, শিফট 1 প্লাস টু দ্য রাইট। তারপরে 128.9 ইন্টু 100, অর্থাৎ দুটো ডেসিমাল ডিজিট থাকার কথা, অর্থাৎ ডেসিমাল ডিজিট দুটো প্লেস শিফট করবে ফ্রম লেফট টু রাইট। তো প্রথমটা 9, আর তার 9-এর পরে কিছু নেই, সেখানে একটা 0 দেবো। তাহলে কী হলো, ইন্টিগ্রাল পার্ট 128 আগের থেকেই ছিল, তারপর এদিকে 9 আর 0 চলে আসলো, অর্থাৎ 12890, শিফটেড 2 প্লেসেস টু দ্য রাইট। 128.9.1000, অর্থাৎ 3টে ডিজিট আমাকে লেফট থেকে, ডেসিমাল ডিজিট লেফট থেকে রাইটে আনতে হবে। প্রথমটা 9, তারপরটা একটা 0, তারপরটা একটা 0, তাহলে 128,900, এই অবধি আমার অ্যান্সার হলো, শিফটেড 3 প্লেসেস টু দ্য রাইট। এবার ছিল ডিভিশন, এবার আমাকে মাল্টিপ্লিকেশন। 4.8কে একবার 10 দিয়ে ডিভাইড করবো, একবার 100কে দিয়ে ডিভাইড করবো, একবার 1000কে দিয়ে ডিভাইড করবো। এবার ডিভাইড করা মানে এর ভ্যালু কমে যাচ্ছে, ভ্যালু কমে গেলে এবার ডেসিমাল পয়েন্ট কী হবে, এবার ভ্যালু ডেসিমাল পয়েন্ট এবার রিভার্স হবে, অর্থাৎ রাইট থেকে লেফটের দিকে যাবে। তার লেফটে যতগুলো হোল নাম্বারসগুলো ছিল বা ইন্টিগ্রাল পার্ট ছিল, ওগুলো আস্তে আস্তে করে ডেসিমাল পার্টে চলে আসবে। একটা চলে গেলে এখানে 4টা ডেসিমাল পার্টে চলে আসলো, অর্থাৎ এখানে গিয়ে পড়লো। তার যেখানে যেহেতু ডেসিমাল পয়েন্টে লেফটে কোনো ইন্টিগ্রাল পার্টে কোনো নাম্বার থাকলো না, তাহলে সেখান থেকে নিজের থেকে একটা 0 দিতে হবে, অর্থাৎ 0.48। To divide a decimal by 10, we simply shift the decimal point 1 place to the left. এবার লেফট থেকে চলে আসলে, লেফটে গিয়ে এই 4টা যেটা ইন্টিগ্রাল পার্ট ছিল সেটা ডেসিমাল পার্টে ইনক্লুড হয়ে গেল। আচ্ছা, ফ্র্যাকশনের ফর্মে লিখলাম 4.8 ইন্টু ডিনোমিনেটর 100, ডিনোমিনেটর 10, আর এখানে 10 মানে আমাকে কী করতে হবে, ডেসিমাল ডিজিট
ডিভাইড করতে হবে 4.8 একবার 10কে দিয়ে, একবার 100কে দিয়ে, একবার 1000কে দিয়ে। তো ডিভাইড এ ডেসিমাল বাই 10 উই সিম্পলি শিফট দ্য ডেসিমাল পয়েন্ট 1 প্লেস টু দ্য লেফট, 1 প্লেস টু দ্য লেফটে নিয়ে যাবো। তার আগে ডেসিমাল পয়েন্টটাকে রিমুভ করার জন্য ফ্র্যাকশনে কনভার্ট করব। তো আমাকে কী করতে হবে, 4.8কে 10 দিয়ে ডিভাইড করতে হবে। এবার 10 দিয়ে ডিভাইড করব, তো এখানে 10কে প্রথমে 10-এর পরে একটা ডট দিয়ে ডেসিমাল পয়েন্ট বসাবো। 10-এর পরে ডট বসিয়ে দিলাম। এবার 10-এর পরে 0 দেবো কতগুলো, মানে যেহেতু আমি ডেসিমাল পয়েন্টটাকে রিমুভ করতে চাই, তাই আমাকে ততগুলো নিউমারেটরে ততগুলো ডেসিমাল ডিজিট থাকার কথা যেগুলো মানে ডিনোমিনেটরে থাকবে। ডিনোমিনেটরে ডেসিমাল ডিজিট নেই, যদি নেই ডিনোমিনেটরে কোনো ডিনোমিনেটর 10 যার মধ্যে কোনো ডেসিমাল ডিজিট নেই, না থাকলে আমাকে ইন্ট্রোডিউস করতে হবে, নিজের থেকে দিতে হবে। তো আমি কী করবো, 10-এর পরে একটা ডট বসিয়ে দেবো, আর ডটের পরে একটা 0 বসিয়ে দেবো। এরকম করে আমি লিখতে পারি। তো এবার কী হবে, এবার নিউমারেটরে একটা ডেসিমাল ডিজিট, ডিনোমিনেটরে একটা ডেসিমাল ডিজিট, এবারে ডেসিমাল ডিজিট নিউমারেটরে একটা, ডিনোমিনেটরে একটা, এবার আমি ডেসিমাল পয়েন্টটা নিউমারেটর ডিনোমিনেটর দুটোকে সরিয়ে দেবো। তাহলে 4.8টা হয়ে গেল 48, আর 10.0টা হয়ে গেল 100। এরপরে আমাকে 48-এর ডেসিমাল ডিজিট বসাতে হবে। কতগুলো ডিজিট কাউন্ট করবো, যতগুলো 0 আছে। কটা 0 আছে, দুটো 0, তাই দুটো 0, তাই দুটো 0-র পরে আমি ডেসিমাল পয়েন্টটা বসিয়ে দেবো। ফার্স্টটা 8 আর পরেরটা 4-এর পরে ডেসিমাল ডিজিট বসিয়ে দেবো। যেহেতু তার ইন্টিগ্রাল পার্টে কিছু নেই, তার আগে নিজের থেকে 0 দেবো। তো 0.48 আমার অ্যান্সার হলো, 0.48। তা আমি এখানে কী করলাম, তাই এখানে যে এমনি ডাইরেক্টলি শিফট করতে পারতাম, 48 একটা ডেসিমাল শিফট এখানে করে দিলাম, আর যেহেতু তার ইন্টিগ্রাল পার্টে কিছু নেই 0.48। আর যদি আমি ডেসিমাল ফ্র্যাকশনের ফর্মে করতে যাই তাহলে সেটাও করতে পারবো। দুটোই অপশান ওপেন আছে, আমি দুটোই দেখাবো। নর্মালটা তো খুবই ইজি, যে একটা ডেসিমাল পয়েন্ট রাইট থেকে লেফটের দিকে একটা ডিজিট চলে আসলে, যেটা 4 যেটা ইন্টিগ্রাল পার্ট সেটা ডেসিমাল পার্টে চলে আসলো। যেহেতু তার লেফটে কোনো ডেসিমাল পার্টটা রইল না, ইন্টিগ্রাল পার্ট রইল না, সেখান থেকে 0 দিয়ে দিলাম। আরেকটা ডেসিমাল পয়েন্ট কীভাবে রিমুভ করতে হয় সেটাও শিখবো। তাহলে 4.8কে 10 দিয়ে ডিভাইড করছি। যেহেতু ডিনোমিনেটরে কোনো ডেসিমাল পয়েন্ট নেই, তাই নিজের থেকে একটা ডেসিমাল পয়েন্ট দিলাম। ডেসিমাল পয়েন্টে দেওয়ার পরে নিউমারেটরে যতগুলো ডেসিমাল ডিজিট আছে ডিনোমিনেটরে ততগুলো 0 দেবো। তাই 10-এর পরে ডট বসালাম, ডটের পরে একটা 0 দিলাম। এরপরে নিউমারেটরে একটা ডেসিমাল ডিজিট, ডিনোমিনেটরে একটা ডেসিমাল ডিজিট, দুটো থেকে ডেসিমাল পয়েন্ট তুলে দিলাম। 4.8টা হয়ে গেল 48, আর 10.0টা হয়ে গেল 100। এরপরে আমাকে দুটো 0-তে নিউমারেটরে দুটো 0-এর পরে ডেসিমাল পয়েন্ট বসিয়ে দিলাম। তো আমার দেখা যাচ্ছে দুটো থেকেই আমি কিন্তু একই অ্যান্সার পাচ্ছি, 0.48। তো ডিভাইড এ ডেসিমাল প্লেস বাই 100 উই সিম্পলি শিফট দ্য ডেসিমাল পয়েন্ট 2 প্লেসেস টু দ্য লেফট। তাহলে এখানে 1.8 ছিল, এখানে ডেসিমাল পয়েন্ট দুটো শিফট নিয়ে যাবে। একটা প্রথমটা 4, তারপরে 4-এর পরে এটা নিজের থেকে 0 দিতে হবে, অর্থাৎ 0.4 ডেসিমাল পয়েন্টটা প্রথমটা 4 কভার করলো, তারপরে এটা নিজের থেকে 0 দিলাম। তো দুটো প্লেস শিফট পড়ে গেল, আর যেহেতু তার ইন্টিগ্রাল পার্ট বলে কিছু নেই, তাই সেখান থেকে 0 দিলাম, অর্থাৎ 0.048। আমার অ্যান্সার হচ্ছে 0.048। আর যদি মনে করি যে না এটাতে বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি ফ্র্যাকশনের ফর্মেও দিতে পারি। আমি 4.8কে 100 দিয়ে ডিভাইড করবো। তো নিউমারেটরে ডেসিমাল ডিজিট আছে, কিন্তু ডিনোমিনেটরে কোনো ডেসিমাল ডিজিট নেই, তাহলে আমাকে ডিনোমিনেটরে ডেসিমাল ডিজিট আনতে হবে। তাহলে আনার জন্য কি করব, যেটা এক্স্যাক্টলি যে নিউমারেটর আছে তারপরে ডেসিমাল পয়েন্ট দিলাম, ডেসিমাল পয়েন্ট দিয়ে ততগুলো 0 দেবো যতগুলো ডেসিমাল ডিজিট নিউমারেটরে আছে। নিউমারেটরে কটা ডেসিমাল ডিজিট আছে, একটা, তাই ডিনোমিনেটরে একটা 0 দিলাম। তাহলে এবারে নিউমারেটরে একটা ডেসিমাল ডিজিট, ডিনোমিনেটরে একটা ডেসিমাল ডিজিট ম্যাচ করে গেলে এবার আমি ডেসিমাল পয়েন্টটা তুলে দেবো। 4.8টা হয়ে গেল 48, আর 100.0টা হয়ে গেল 1000। এরপরে আমি ডেসিমাল ডিজিট বসাবো, অর্থাৎ 48কে ডেসিমাল ডিজিট বসাতে গেলে কতগুলো হবে, ডিনোমিনেটরে যতগুলো 0 আছে। ডিনোমিনেটরে কটা 0 আছে, 3টে 0 আছে, তাই নিউমারেটরে 3টে ডেসিমাল ডিজিট থাকার কথা। প্রথমটা 8, পরেরটা 4, আর তারপরে থার্ড নাম্বার কিছু নেই। থার্ড নাম্বার কিছু না থাকলে নিজের থেকে 0 দিতে হবে, অর্থাৎ 0। আর তারপরে 0.48, এই হচ্ছে আমার নাম্বার 0.48। যেহেতু ইন্টিগ্রাল পার্টে কিছু নেই, তাই ওখানে আমরা নিজের থেকে 0 দিলাম, অর্থাৎ 0.048। এই হচ্ছে আমার। তাহলে আমি কী করে পড়লাম, এখানটায় 4.8 নিউমারেটরে লিখলাম, ডিনোমিনেটরে 100 লিখলাম। নিউমারেটরে ডেসিমাল ডিজিট আছে, কিন্তু ডিনোমিনেটরে নেই। ডিনোমিনেটর না থাকলে ডিনোমিনেটর ইন্ট্রোডিউস করবো, নিজের থেকে ডট দেবো, ততগুলো 0 দেবো যতগুলো নিউমারেটরে ডেসিমাল ডিজিট আছে। একটা আছে, তাই একটা 0 দিলাম। এরপরে ম্যাচ করে গেলে ডিনোমিনেটর ডেসিমাল পয়েন্ট নিউমারেটর ডিনোমিনেটর দুটো থেকে সরিয়ে নিলাম। এরপরে যেহেতু 3টে 0 আছে, তাই নিউমারেটরে 3টে ডেসিমাল ডিজিট চাই। দুটো নাম্বার তো দেখা যাচ্ছে, কিন্তু থার্ড নাম্বার নেই। থার্ড নাম্বার না থাকলে নিজের থেকে 0 দেবো, আর সেই 0-র পরে
তারপরে আবার একটা হোল নাম্বার ইন্টিগ্রাল পার্টও একটা জিরো দিয়ে দেবো, যাতে এই ডেসিমাল পয়েন্টটা দেখা যাচ্ছে। যদি আমি এটা না দিই তাহলে এইটা আমার কারেক্ট অ্যান্সার, কিন্তু এটা কারেক্ট অ্যান্সারের মধ্যে এই ডেসিমাল পয়েন্টটা ভালো করে ক্লিয়ারলি শো হচ্ছে না। তাই ক্লিয়ারলি শো করার জন্য তাই এক্সট্রা একটা জিরো নিজের ইন্টিগ্রাল পার্টে নিজের থেকে জিরো একটা এক্সট্রা দেবো। যদি ইন্টিগ্রাল পার্টে কিছু নাম্বার থাকে তাহলে দিতে লাগবে না। আচ্ছা, টু ডিভাইড ডেসিমাল বাই 1000 উই সিম্পলি শিফট দ্য ডেসিমাল পয়েন্ট 3 প্লেসেস টু দ্য লেফট। 3 প্লেসেস টু দ্য লেফট হয়ে গেলে তাহলে আমি যদি এরকম ফ্র্যাকশনের ফর্মে না আসলে তাহলে প্রথমটা 4, তারপরটায় 0, তারপরটায় 0 হয়ে গেল, তো 004 0048, অর্থাৎ 0048 আমার এটা নম্বর আসলো 0048। আর তারপরে ডেসিমাল পয়েন্ট পাবো, যেহেতু ইন্টিগ্রাল পার্টে কিছু নেই তার থেকে 0 দিলাম। আর যদি মনে করি যে না ওটাতে আমার বুঝতে পারছি না, তাহলে আমি ফ্র্যাকশনের ফর্মেও করতে পারবো। 4.8 নিউমেটারে লিখলো, ডিনোমিটারে লিখলাম 1000। এবার নিউমেটারে ডেসিমাল ডিজিট আছে, কিন্তু ডিনোমিটারে কোনো ডেসিমাল ডিজিট নেই। যদি না থাকে নিজের থেকে ইন্ট্রোডিউস করবো, একটা ডেসিমাল পয়েন্ট দেবো আর তারপরে 0 দেবো। কতগুলো 0 দেবো? যতগুলো নিউমেটারে ডেসিমাল ডিজিট আছে। নিউমেটারে করা ডেসিমাল ডিজিট আছে একটা আছে, তাই আর নিজের থেকে তার ডিনোমিটারে একটা 0 দিলাম। এরপরে নিউমেটারে একটা ডেসিমাল ডিজিট, ডিনোমিটারে একটা ডেসিমাল ডিজিট, নিউমেটার দুটো থেকে ডেসিমাল পয়েন্টটা সরিয়ে দেবো। ওটা 4.8টা হয়ে যাবে 48, আর 1000.0টা হয়ে যাবে 10,000। এরপরে আমরা এখানে ডেসিমাল ডিজিট বসাবো। কতগুলো ডেসিমাল ডিজিট বসাবো? ডিনোমিটারে যতগুলো 0 আছে। ডিনোমিটারে কটায় 0 আছে? 4টে। তাই নিউমেটারে আমার কটা ডেসিমাল ডিজিট চাই? 4টে। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি দুটো নাম্বার আছে, 4 আর 8। আর দুটো নিজের থেকে 0 ইন্ট্রোডিউস করতে হবে, অর্থাৎ কোথায় না লেফটে। যেহেতু আমি রাইট থেকে লেফটের দিকে যাচ্ছি, তাই 4-এর লেফটের দিকে দুটো 0 অ্যাড করতে হবে, অর্থাৎ 0048। আর যেহেতু ইন্টিগ্রাল পার্টে কিছু নেই তাই নিজের থেকে ওখানে দিতে হবে, তো 0.0048 আমার অ্যান্সার। ডিভাইড করতে হবে 38.53 একবার বাই 10, একবার বাই 100, একবার বাই 1000। তো ডিভাইড 38.53 বাই 10, উই সিম্পলি হ্যাভ টু মুভ ডেসিমাল পয়েন্ট ফ্রম 1 প্লেস টুয়ার্ডস লেফটের দিকে 1 প্লেস চলে আসলে এই ডেসিমাল পয়েন্টটা এখান থেকে সরে এসে 3 আর 8-এর মধ্যেখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়াতে কী হলো আমার 3.853। তো আমার ডেসিমাল নাম্বারটা হয়ে গেলো 3.853। যেহেতু এখানে নাম্বারটা আছে তাই খুব সুবিধা হলো। 38.53কে 100 দিয়ে ডিভাইড করবো। উই হ্যাভ টু মুভ ডেসিমাল পয়েন্ট 2 প্লেসেস টুয়ার্ডস লেফট। তাহলে প্রথমে আমি 8কে কভার করলাম, তারপরে 3 কভার করলাম, 3 এর পরে আমি ডেসিমাল পয়েন্টটা বসিয়ে দিলাম। তাহলে আমার ডেসিমাল পার্টটা কী হলো? ডেসিমাল 3853। তা যেহেতু ইন্টিগ্রাল পার্টে কিছু নেই নিজের থেকে 0 দিলাম, অর্থাৎ 0.3853। তো আমার অ্যান্সার হলো 0.53। আর যদি আমি এরকম করে করতে চাই যে ফ্র্যাকশনের ফর্মে যেরকম লিখলাম, তাহলে ডিনোমিনেটরে 0 শিফট করতে হবে, ইন্ট্রোডিউস করতে হবে। ইন্ট্রোডিউস করলে তাহলে এরকম দেখতে লাগবে। তো আমি দুরকমভাবে শিখবো, এরকমভাবে শিখবো, আর উইদাউট ফ্র্যাকশনের ফর্মেও যেটা আসে সেটা তো শিখবো। তা আমি তাই এখানে ডিভাইডেড বাই 10 মানে একটা ডেসিমাল ডিজিট ফ্রম টুয়ার্ডস লেফট হতে গেলে এই 8-এর 3 আর 8-এর মধ্যে এখানে ডেসিমাল বসিয়ে দিলাম, 3.853 হয়ে গেল। এখানে দুটো ডিজিট, অর্থাৎ ইন্টিগ্রাল পার্ট যেটা 38 পুরোটাই ডেসিমাল পার্টের মধ্যে কনভার্ট হয়ে গেল। আর যেহেতু ইন্টিগ্রাল পার্টে আর কিছু নাম্বার নেই নিজের থেকে 0 দিলাম, 0.3853। আর এখানে টু ডিভাইড 38.53 বাই 1000, 3টে ডিজিট উই হ্যাভ টু মুভ ডেসিমাল পয়েন্ট 3 প্লেসেস টুয়ার্ডস লেফট। 3 প্লেসেস টুয়ার্ডস লেফটের মধ্যে দুটো তো নাম্বার পাচ্ছি, 8 আর 3। থার্ড নাম্বার নেই, থার্ড নাম্বার না থাকলে নিজের থেকে একটা 0 দিতে হবে, অর্থাৎ 0.03853। তো এরকম মাথায় রাখতে হবে যে শিফট যখন করবো যদি কোনো নাম্বার কম পড়ে যায় তাহলে এর থেকে 0 দেবো, আর যদি নাম্বার থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই। তো 128.9 বাই একবার বাই 10, একবার বাই 100, একবার বাই 1000 ডিভাইড করবো। 128.9কে প্রথমে 10 দিয়ে ডিভাইড, তো শিফটিং দ্য ডেসিমাল পয়েন্ট 1 প্লেস টু দ্য লেফট। তাহলে এখন এই তাহলে কী করবো? এই 2 আর 8-এর মধ্যে ডেসিমাল পয়েন্টটা শিফট করে দিলাম, তাহলে 12.89 আমার অ্যান্সার হয়ে গেল। তাহলে আমার যেটা ইন্টিগ্রাল পার্ট 8 আছে সেটা এখন ডেসিমাল পার্টে চলে আসলো, যেহেতু আমি ডেসিমাল পয়েন্টটা রাইট থেকে লেফটের দিকে 1 প্লেস শিফট করেছি টু দ্য লেফট। এখানে 128.9কে 100 দিয়ে ডিভাইড করতে হবে, সেটা ডেসিমাল প্রাইস 2 প্লেসেস টু দ্য লেফট। তার 2 প্লেসের মধ্যে প্রথমে এটা 8কে কভার করলাম, 8কে যেটা ইন্টিগ্রাল পার্ট তাকে ডেসিমালে নিয়ে আসলাম, আর 2 যেটা ইন্টিগ্রাল পার্টে তাকে ডেসিমাল পয়েন্টে নিয়ে আসলাম, অর্থাৎ 1 আর 2 এর মধ্যে ডট বসিয়ে দিলাম, ডেসিমাল পয়েন্ট বসিয়ে দিলাম। তো 1.289 আমার অ্যান্সার হয়ে গেল, 1.289। এবার 128.9কে 1000 দিয়ে ডিভাইড করবো, তো শিফট দ্য ডেসিমাল পয়েন্ট 3 প্লেসেস টু দ্য লেফট। 3 প্লেসেস টু দ্য লেফট আসলে প্রথমে 8কে কভার করলাম, তারপরে 2কে কভার করলাম, তারপর 1কে কভার করলাম। আর ইন্টিগ্রাল পার্ট করলে কিছু নেই, তাহলে সেখান থেকে একটা 0 দিয়ে দেবো, অর্থাৎ 0.1289 এটা আমার অ্যান্সার হলো।
find the area of a rectangle whose length is 5.7 centimeter and breadth is 3.5 centimeter. তো আমি জানি রেক্ট্যাঙ্গেল এরিয়া পেতে গেলে লেন্থ ইন্টু ব্রেথ করতে হবে, অর্থাৎ দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করতে হবে। তার প্রথমে আমি ডাইরেক্ট এটার উপায়টা কি আছে, 57 ইন্টু 35 করে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে সেই যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টের মধ্যে দুটো ডেসিমাল ডিজিট আছে, তাই দুটো ডেসিমালের দুটো ডিজিট ফ্রম রাইট টু লেফট কাউন্ট করে ডেসিমাল পয়েন্ট বসিয়ে দেওয়াতেই আমি কি পেলাম, দুটো 57 ইন্টু 35 করলে কত পাবো, 1995। আর যেহেতু দুটো ডেসিমাল ডিজিট আছে তাই 19 তাই এখানে 1995 এ দুটো ডেসিমাল, প্রথমে 5 তারপরে 9, অর্থাৎ 9 আর 9-এর মধ্যে ডেসিমাল পয়েন্ট বসিয়ে দেওয়াতে 19.95 আমার অ্যান্সার হবে। কিন্তু আমি এটাকে এরকমভাবে করিনি, আমি এটাকে করেছি যে আগে আমি ফ্র্যাকশনের ফর্মে আনবো, ফ্র্যাকশনের ফর্মে এনে তারপরে আমি সলভ করব। তাই 5.7কে লিখতে পারি 57/10, যেহেতু একটা ডেসিমাল ডিজিট আছে তার ডিনোমিনেটর একটা 10 আসবে, 57/10 সেন্টিমিটার। এরকম এক্স্যাক্টলি ব্রেথটাও লিখলাম 3.5 সেন্টিমিটারকে 35/10 সেন্টিমিটার। এবার লেন্থ ইন্টু ব্রেথ, অর্থাৎ লেন্থটা হচ্ছে 57 ইন্টু 10 আর ব্রেথ 35 ইন্টু 10, দুটোকে মাল্টিপ্লাই করবো। ফার্স্ট ডিনোমিনেটর ইন্টু সেকেন্ড ডিনোমিনেটর করলাম, আর স্যার নতুন একটা ফ্র্যাকশনে ফার্স্ট ডিনোমিনেটর সেকেন্ড ডিনোমিনেটর দুটো প্রোডাক্ট নিলাম, 1995 পেলাম, ডিনোমিনেটর 10 ইন্টু 10কে 100 পেলাম। এবার আমি ডেসিমাল ডিজিট বসাবো, ডেসিমাল ডিজিট কতগুলো বসবে, ডিনোমিনেটরে যতগুলো জিরো আছে, ডিনোমিনেটর কটা জিরো আছে, দুটো, তাই ডেসিমাল ডিজিটে দুটো ডিজিট কাউন্ট করে তারপরে ডেসিমাল পয়েন্ট বসাতে হবে। সেই দুটো ডিজিট কোথা থেকে কাউন্ট করবো, ফ্রম রাইট টু লেফট। প্রথমটা 5 তারপরটা 9, এই দুটো 9-এর মধ্যে ডেসিমাল ডিজিট বসিয়ে দিলাম, 19.95 স্কোয়ার সেন্টিমিটার আমার অ্যান্সার। সো দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 19.95 স্কোয়ার সেন্টিমিটার। যখন লেন্থ ব্রেথ থাকবে তখন ইউনিটস আর সেন্টিমিটার থাকবে, কিন্তু যেই মধ্যে এরিয়া হয়ে গেল সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার করাতে স্কোয়ার সেন্টিমিটার হয়ে গেল। তো SQ.cmটা এখানে, এবার যদি SQটা না লিখে তাহলে ভুল হয়ে যাবে। তাহলে একটা সেন্টিমিটারের সাথে একটা সেন্টিমিটার মাল্টিপ্লাই হচ্ছে, তা সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইকুয়াল টু স্কোয়ার সেন্টিমিটার। তাই ইউনিটটাকে মাথায় রাখতে হবে, লেন্থ অ্যান্ড ব্রেথ যখন থাকবে তখন সেন্টিমিটার, যেই এরিয়া চলে আসলো তখন SQ ডটটা নিজের থেকে দিতে হবে। The cost of 1 meter cloth is rupees 38.50. Find the cost of 3.6 মিটার ক্লথ। 1 মিটার ক্লথের দাম যদি 5 টাকা হয় তাহলে 3 মিটারের দাম কত হবে, 5 ইন্টু 3, অর্থাৎ মাল্টিপ্লাই করতে হবে এখানটা। তো গিভেন কস্ট অফ 1 মিটার ক্লথ ইকুয়াল টু রুপিস 38.50, আর কস্ট অফ therefore কস্ট অফ 3.6 মিটার ক্লথ ইকুয়াল টু, দুটোকে মাল্টিপ্লাই করতে হবে। দুটো মাল্টিপ্লাই করতে গেলে এমনিতেও আমি ডাইরেক্টলি মাল্টিপ্লাই করতে হবে 3850 ইন্টু 3.6 করে, আর না হলে আমি ডেসিমাল পয়েন্ট এইরকম করে ফ্র্যাকশনের ফর্মে লিখতে পারি। নিউমেটারে 385, ডিনোমিনেটরে একটা ডেসিমাল ডিজিট তাই 10, এখানে 36, নিউমেটারে 36, ডিনোমিনেটরে একটা ডিজিট তাই 10, অর্থাৎ 385/10 ইন্টু 36/10। ফার্স্ট নিউমেটার ইন্টু সেকেন্ড নিউমেটারকে নতুন নিউমেটার, ফার্স্ট ডিনোমিনেটর করে সেকেন্ড নিউমেটার করে নতুন ডিনোমিনেটার। এবার 385কে 36 দিয়ে ডিভাইড, 385কে 36 দিয়ে মাল্টিপ্লাই করে পেলাম 13860, আর ডিনোমিনেটারে 100। এবার ডেসিমাল ডিজিটে দুটো ডিজিট পরে ডেসিমাল পয়েন্ট বসিয়ে দেবো। দুটো ডিজিট বসাতে প্রথমটা 0, তারপরে 6, আর এইটা 6-এর মধ্যে আমি ডেসিমাল পয়েন্ট বসিয়ে দিলাম। আমার ইন্টিগ্রাল পার্ট হয়ে গেল 138, আর ডেসিমাল পয়েন্ট 138.60। তো এটা আমার অ্যান্সার। তাই এখানে যদি রিড করতে চাই কী করে রিড করতে পারবো, এখানে কিন্তু একটা জিনিস ছিল যে লাস্টের দিকে দুটো কমন জিরো ছিল, কিন্তু আমি ডিলিট করিনি। কেন ডিলিট করিনি আমি একটু পরে বোঝাচ্ছি। আমি এই 136 লাস্টের জিরো, ডেসিমাল পয়েন্টে লাস্টের জিরো কোনো ভ্যালু নেই, এটাকে যদি পড়ি তা আমাকে রুপিস 138.6 পড়তে হবে। কিন্তু এই একটা জিরো দেওয়াতে আমি কি পড়তে পারি, আমি এটাকে পড়ার আমার দুটো অপশান হয়ে গেল, রুপিস 138 and 60 পয়সা। তাই 60 পয়সাকে আলাদা করে রিড করতে পারি, কারণ আমি জানি যে পয়সা রুপিসের মধ্যে এরকম রিলেশন আছে। তাই এই লাস্টে তাহলে যখন কোশ্চেনের মধ্যে যখন এই রুপিস টাইপের আরেকটা জিনিস, রুপিসের সিম্বল সবসময় নাম্বারের আগে দিতে হয়, বাকিগুলো নাম্বারের পরে। তাহলে এখান থেকে কী আসলো, যদি রুপিসের মধ্যে লাস্ট ডিজিট থাকে যেটাকে আমি পয়সা হিসেবে আলাদা করে রিড করতে পারি তাহলে আমি সেটাকে রেখে দেবো, রিমুভ করব না। যদি নর্মাল টাইপের নাম্বার থাকে সেখানে লাস্টের দিকে জিরো থাকলে রিমুভ করতে পারবো। তো একই জিনিস একই নাম্বার দু জায়গায় দু রকম অপারেশন, টাকা পয়সা ইউনিট এইগুলো থাকলে পরে রেখে দেবো, যাতে আমি আলাদা করে দুটো করে রুপিস আর পয়সা দেখাতে পারি। আর যদি আমি এই 6টা না দিই তাহলে আমাকে এখানে রিড করতে হবে রুপিস 138.6। আর যদি জিরোটা দিই তাহলে আমার কাছে একটা অপশান আছে রুপিস 138
অ্যান্ড 60 পয়সা। তাই এই দুটো অপশান আছে যেটা দিতে পারি। দ্য কস্ট অফ 1 মিটার ক্লথ ইজ ₹38.50। ফাইন দ্য কস্ট অফ 3.60। এটা আমি ডেসিমাল পটে এইটা আমি এরকম করে ফ্র্যাকশনের ফর্মে কনভার্ট করে তারপরে করেছি। তাই একদম ফ্র্যাকশনের ফর্মে কনভার্ট করে না করে করতে পারি। দ্য গিভেন কস্ট অফ 1 মিটার ইকুয়াল টু ₹38.50। দ্য কস্ট অফ 3.6 মিটার ক্লথ, দুটোকে মাল্টিপ্লাই করতে হবে। নাও টু মাল্টিপ্লাই 38.5 by 3.6, we multiply them as whole numbers and then put the decimal point 2 places from the right in the resultant number. প্রথমে 385 ডেসিমাল পয়েন্টকে ইগনোর করে 385 ইন্টু 36 করে আমি পেলাম 13860। এবার আমাকে এখানে 13860তে যেহেতু এখানে কটা ছিল ডেসিমাল ডিজিট, এখানে কাউন্ট করেছি, এখানে একটা ডিজিট, এখানে দুটো ডেসিমাল ডিজিট ছিল, তাই 200 ডেসিমাল পরে এখানে গিয়ে আমাকে দুটো নাম্বারের পরে ডেসিমাল ডিজিট বসিয়ে দিলাম। অর্থাৎ প্রথমটা 0 আর তারপরটা 6, অর্থাৎ 138 আর 6 এর মধ্যে ডেসিমাল পয়েন্ট বসিয়েছিলাম 138.60। আমার অ্যান্সার হয়ে গেল। হ্যাঁ, তো কস্ট অফ 3.6 মিটার ইজ ইকুয়াল টু 138.60। তো আমি যখনই রুপিস থাকবে তখন দেখতে হবে যে এই জিরোটা আমি রাখবো না সরিয়ে দেবো। রাখলেও ভালো, না রাখলেও ভালো, কিন্তু রাখলে ভালো হয়, পড়তে রিড করতে সুবিধা হবে। এত টাকা এত পয়সা। A two-wheeler covers a distance of 45.3 km in 1 liter of petrol. How much distance will it cover in 5.9 liters of petrol? তা 1 লিটারে কত হচ্ছে, 1 লিটারে যাচ্ছে 10 কিলোমিটার, তো 3 কিলোমিটারে 3 লিটার পেট্রোলে কত যাবে? তা যত পেট্রোলের ভলিউম যত বাড়বে, কোয়ান্টিটি যত বাড়বে, ডিস্টেন্স তত বেশি কভার হবে। পেট্রোলের কোয়ান্টিটি যত কমাবো তত ডিস্টেন্স আবার কমে আসবে, এখানে পেট্রোল ছাড়া তো মুভ করতে পারবে না। তাই এখানে কি আছে, এখানে পেট্রোল ইনক্রিজ করছে, প্রথমে 1 লিটার তারপরে 5.9 লিটার, তাই ইনক্রিজ যখন করছে তার মানে মোর ডিস্টেন্স কভার হবে, অর্থাৎ কেস অফ মাল্টিপ্লিকেশন। দ্য ডিস্টেন্স ট্রাভেলড ইন 1 লিটার অফ পেট্রোল ইকুয়াল টু 45.3 কিলোমিটার। দেয়ারফর ডিস্টেন্স ট্রাভেলড ইন 5.9 লিটার্স অফ পেট্রোল, তাই দুটোকে 45.3 ইজ টু বি মাল্টিপ্লাইড বাই 5.9। তাহলে আমি এটাকে লিখতে পারি যে 453/10, আর এটাকে লিখতে পারি 59/10। ফার্স্ট ডিনোমিনেটর টু সেকেন্ড ডিনোমিনেটর করে লিখলাম নতুন ডিনোমিনেটর, ফার্স্ট ডিনোমিনেটর সেকেন্ড ডিনোমিনেটর করে নতুন ডিনোমিনেটর, 453 ইন্টু 59 করে পেলাম 26727, আর ডিনোমিনেটর 100। এবার ডেসিমাল পয়েন্ট বসাবো। ডেসিমাল পয়েন্ট কতগুলো বসাবো, ডিনোমিনেটরে যতগুলো জিরো আছে, ডিনোমিনেটর কত জিরো আছে, দুটো জিরো, তাই 2 আর 7 আর 2 এর পরে বসিয়ে দিলাম। অর্থাৎ এখানে 267 ইন্টিগ্রাল পার্ট, আর ডেসিমাল পার্টটা 267.27, তা 267.27 কিলোমিটার। হেন্স দ্য রিকোয়ার্ড ডিস্টেন্স ইকুয়াল টু 267.27 কিলোমিটার। কী করলাম, একটি টু হুইলার কভার্স এ ডিস্টেন্স অফ 45.3 কিলোমিটার ইন 1 লিটার পেট্রোল, তা 5.9 লিটারে কত যাবে, ন্যাচুরালি মাল্টিপ্লাই করতে হবে। তো মাল্টিপ্লাই আমি দুরকমভাবে করতে পারি, 453 ইন্টু 59 করলাম, করে যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টে এখানে একটা দুটো নাম্বার রাইট থেকে লেফটের দিকে কাউন্ট করে ডেসিমাল পয়েন্টে বসিয়ে দিলাম। আর না হলে ফ্র্যাকশনের ফর্মও লিখতে পারি, যেটা যে দুটো অপশানই ওপেন আছে, যার যেটা ভালো লাগবে। 1 kg of pure milk contains 0.245 kg of fat. How much fat is there in 12.8 kg of milk? 1 কেজিতে যদি এত কোয়ান্টিটি ফ্যাট থাকে, তাহলে 12.8 কেজিতে এটাও ইনক্রিজ করছে, তাই কেস অফ মাল্টিপ্লিকেশন। কোয়ান্টিটি অফ ফ্যাট ইন 1 kg of pure milk equal to 0.245 কেজি, আর কোয়ান্টিটি অফ ফ্যাট ইন 12.8 কেজি অফ সাচ মিল্ক, এই মিল্কে তো কত হবে, দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করব। এটা কত হবে, 245, আর ডিনোমিনেটরে 3টে জিরো, 1-এর পরে 3টে জিরো, অর্থাৎ 1000। যেহেতু ফার্স্ট এটা 10th, এটা 100, এটা 1000, 245/1000 ইন্টু এখানে 12.8 মানে 128/10। তাহলে এবার ফার্স্ট ডিনোমিনেটর ইন্টু সেকেন্ড ডিনোমিনেটর করে নতুন ডিনোমিনেটর, ফার্স্ট ডিনোমিনেটর ইন্টু সেকেন্ড ডিনোমিনেটর করে নতুন ডিনোমিনেটর, এখানে 245 ইন্টু 128 করে পেলাম 31360, আর ডিনোমিনেটরে 4টে জিরো আছে। এবার আমাকে ডেসিমাল পয়েন্ট বসাতে হবে। তাহলে আমি এখানটায় যেহেতু এখানে আমি কী করব, একটা লাস্ট জিরোটা সরিয়ে দিলাম। লাস্ট জিরোটা সরিয়ে দেওয়াতে এখান থেকে একটা জিরো সরিয়ে দিলাম, তার এখানে 31360 হয়ে গেল 31636, আর এখানে একটা জিরো কমে গেল 1000। তাই এখানে এবার কী হবে, এবার ডেসিমাল পয়েন্ট বসাবো। ডেসিমাল পয়েন্ট বসানোর জন্য দেখতে হবে ডিনোমিনেটরে কতগুলো জিরো আছে, ডিনোমিনেটরে 3টে জিরো আছে, তাই ডিনোমিনেটরে 3টে নাম্বার কাউন্ট করে ফ্রম রাইট টু লেফট ডেসিমাল ডিজিট বসিয়ে দেবো। তো ডেসিমাল পয়েন্ট প্রথমটা 6, তারপরে 3, তারপরে 1, এই 1-এর পরে ডেসিমাল পয়েন্ট বসিয়ে দিলাম। তাহলে 3টা হয়ে গেল ইন্টিগ্রাল পার্ট, আর ডেসিমাল পার্ট হয়ে গেল 1.3, তাহলে আমার অ্যান্সারটা হলো 3.136 কেজি আমার অ্যান্সার হতো। হেন্স কোয়ান্টিটি অফ ফ্যাট ইন
12.8 kg of pure milk equal to 3.136 kg. আমি কি এখানে কি করলাম, এখানটা এই তো আমি দুটো অপশানই ওপেন আছে, যাদের দুটো ডেসিমাল পয়েন্ট ইগনোর করে দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করব, আর করে আমি তারপর ডেসিমাল পয়েন্ট যতগুলো ছিল সেটা, আর না হলে ডেসিমাল ফ্র্যাকশানে কনভার্ট করলাম। ফ্র্যাকশানে কনভার্ট করাতে আমি এখানে নাম্বার অফ ডেসিমাল ডিনোমিনেটরে নাম্বার অফ ডিজিট পেয়ে যাবো, সেই অনুযায়ী আমি বসিয়ে দিতে পারবো। দু রকমভাবেই সলভ করা যায়। If rupees 242.46 are to be distributed among 16 and equally, find the share of each. The total এত টাকা 6টা বাচ্চাদের মধ্যে একটা বাচ্চা ইকুয়ালি কত পাবে, তার টোটাল অ্যামাউন্ট টু বি ডিস্ট্রিবিউটেড rupees 242.46, নাম্বার অফ চিলড্রেন 6, তাহলে শেয়ার অফ ইচ চিলড্রেন কত হবে 242.6কে 242.46কে 6 দিয়ে ডিভাইড করবো। তাই এটাকে ফ্র্যাকশনাল ফর্মে কনভার্ট করে দিলাম। ডিনোমিনেটরে আসবে 24246, আর ডিনোমিনেটরে যেহেতু ডেসিমাল ডিজিট দুটো, তাই ডিনোমিনেটরে 100, এখানে 6 দিয়ে ডিভাইড করবো। এবার একই জিনিস নিউমেটারকে যখন একটা ফ্র্যাকশনকে ন্যাচুরাল নাম্বার দিয়ে ডিভাইড করতে যাচ্ছি, তার মানে এটার ভ্যালুটাকে, এই ফ্র্যাকশনের ভ্যালুটাকে 6 টাইম রিডিউস করবো। রিডিউস করার দুটো অপশান আছে, আইদার নিউমেটার যদি এক্স্যাক্টলি 6 দিয়ে ডিভিজিবল হয় তাহলে নিউমেটারকে ডিভাইড করে দেবো, যদি না হয় তাহলে ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করবো। তাহলে আমি জানি যে 24246কে 6 দিয়ে ডিভিজিবল, তাই আমি ডাইরেক্টলি নিউমেটারকেই ডিভাইড করে দিলাম। 24246 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু 4041, আর ডিনোমিনেটরে 100। এবার ডেসিমাল পয়েন্ট বসাবো, যতগুলো ডিনোমিনেটরে 0 আছে, ডিনোমিনেটরে দুটো 0 আছে, তাই নিউমেটারে যে নাম্বারটা আছে তাই রাইট থেকে লেফটে কাউন্ট করে দুটো নাম্বার ডিজিট পেয়ে যাওয়ার পরে ডট ডট বসিয়ে দেবো। অর্থাৎ এখানে প্রথমটা 4, তারপরে 4, প্রথমটা 1, আর তারপরে 4, আর এখানে বসিয়ে দাও। তাহলে ইন্টিগ্রাল পার্টে আসলো 41 আর 40, আর ডেসিমাল পার্টে আসলো 41, তার 40.41 আমার অ্যান্সার। 40.41 আমার অ্যান্সার। এন্ড ইচ চিলড্রেন উইল গেট ₹40.41, ₹40 41 পয়সা। যদি এরকম করে রিড করতে চাই, তাই ডিভিজিবিলিটি রুল অফ ইভেন নাম্বার, অর্থাৎ নাম্বারটা ইভেন হতে হবে, আর সাম অফ ডিজিট মাস্ট বি ডিভিজিবল বাই 3। তাই 2 + 4 অ্যাড করলে কত হচ্ছে 6কে 3 দিয়ে ডিভাইড করতে পারবো। আবার 2 + 4 অ্যাড করতে গেলে কত 6 দিয়ে ডিভাইড, এই 6কে তো 6 দিয়ে ডিভাইড করতেই পারবো। তাহলে সাম অফ ডিজিট যদি 3 দিয়ে ডিভিজিবল হয়, আর যদি ইভেন নাম্বার হয় তাহলে সেটা 6 দিয়ে ডিভিজিবল। তাই ডিভিজিবিলিটি রুলসগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে ক্লিয়ার রাখতে হবে। তাই যাই হোক, আমি কী করলাম, এখানটায় নাম্বারটাকে 6 দিয়ে ডিভাইড করবো, নাম্বারটাকে ফ্র্যাকশনের ফর্মে নিয়ে আসলাম। যেহেতু নিউমেটারটাকে ডাইরেক্টলি 6 দিয়ে ডিভাইড করতে পারছি, তাই আমি কিন্তু এক্স্যাক্টলি যদি নিউমেটার যদি এক্স্যাক্টলি 6 দিয়ে ডিভাইড না করতে পারি, তাহলে না হতো, তাহলে কী করতে পারতাম, তাহলে ডিনোমিনেটরকে 100 × 6 করে দিতাম, করে দিয়ে কমন ফ্যাক্টরগুলো এলিমিনেট করে যেটা আসবে সেটা অ্যান্সার। A vehicle covers a distance of 43.2 km in 2.4 liters of petrol. How much distance will it cover in 1 liter of petrol? তার প্রথমে 2.4 লিটারে যত লিটার যাবে 1 লিটারে নিশ্চয়ই তার থেকে কম যাবে, তাই এখানে ইটস এ কেস অফ ডিভিশন। ইন 2.4 liters of petrol distance covered 43.2 km, in 1 liter of petrol distance covered 43.2কে 2.4 দিয়ে ডিভাইড করতে হবে। ডিভাইড করে যেটা পাবো সেটা হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ একটা ফ্র্যাকশনকে, একটা ডেসিমাল নাম্বারকে একটা ডেসিমাল নাম্বার দিয়ে ডিভাইড করছি। তা আমি কী করবো, এখানে ডেসিমাল নাম্বারটাকে আমি ডাইরেক্টলি ডিভাইড করতে পারি। 432কে 24 দিয়ে 432কে 24 দিয়ে ডিভাইড করব, তো করে যতগুলো নাম্বার ডেসিমাল পয়েন্ট আছে ততগুলো ফ্রম রাইট টু লেফট কাউন্ট করে ডেসিমাল পয়েন্ট বসিয়ে দেবো, আর নাহলে ফ্র্যাকশনের ফর্মেও নিয়ে আসতে পারি। তাই আমি ফ্র্যাকশনের ফর্মে নিয়ে আসলে আমার মনে হয় আমার এখানে বুঝতে সুবিধা হয়, তাই আমি ফ্র্যাকশনের ফর্মে নিয়ে আসতে চাই। তাই 430 তো নিউমেটার থাকবে 432, ডিনোমিনেটর থাকবে 10, যেহেতু একটা ডেসিমাল ডিজিট আছে। এখানেও তাই নিউমেটারে 24, ডিনোমিনেটরে একটা 10। তাহলে এবার নেক্সট টাইমে ডিভিশন সাইনটা মাল্টিপ্লিকেশনের সাইনে কনভার্ট করবো, আর 24/10 রেসিপ্রোকাল নিয়ে নেবো, অর্থাৎ 10 ওপরে 24 নিচে। এরপরে এটাকে যখন সিম্পলিফাই করব, তখন আমার কাছে দুটো অপশান আছে। এই নাম্বারগুলো ডিনোমিনেটরকে এখন আমার এই 10 একটা 10 কোথায় আছে এই দিকে 432 নিউমেরেটর, 432 ডিনোমিনেটর, আর আরেকটা 10 কোথায় আছে 24 এর নিউমেরেটর। আমি কি চাইছি, আমি চাইছি 10/10, অর্থাৎ 10-এর ডিনোমিনেটরে 10 থাকবে, মানে 10/10, আর এটা অর্থাৎ চেঞ্জ করতে চাই এদের অর্ডারটা। তা আমি কী করতে চাই, 432 × 10কে 10 × 432 করতে পারি, অথবা ডিনোমিনেটরে 10 × 24কে 24 × 10 করতে পারি। তো আমি ডিনোমিনেটরকে চেঞ্জ করে দিলাম, 10 × 24কে 24 × 10 করে দিলাম।
করাতে কি হলো, করাতে আমি 10/10 একটা ফ্র্যাকশন পেয়ে গেলাম। 10কে 10 দিয়ে ডিভাইড করে পেলাম 1, আর 432কে 432/24কে ইন্টু 1 দিয়ে মাল্টিপ্লাই করলে সেম নাম্বার, তার মানে নাম্বারটা। এবার 432কে 24 দিয়ে ডিভাইড করলে যে নাম্বারটা পাবো সেটাই আমার রিকোয়ার্ড অ্যান্সার হবে। তা 432কে 24 দিয়ে ডিভাইড করে আমি পেলাম 18 কিলোমিটার। এন্ড দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য ভেহিকেল ইন 1 লিটার অফ পেট্রোল ইজ 18 কিলোমিটার। কী ছিল কোশ্চেনটা? এই ভেহিকেল কভার্স এ ডিস্টেন্স অফ 43.2 কিলোমিটার ইন 2.4 লিটার্স অফ পেট্রোল। 2.4 10 লিটারে যদি এত যায় তো 1 লিটারে কত যাবেন? অ্যাকচুয়ালি সেটা ডিভাইড করতে হবে কেস অফ ডিভিশন। কেস অফ ডিভিশনের মধ্যে আমি দুটোকে ফ্র্যাকশনের ফর্মে কনভার্ট করে দিলাম। ফ্র্যাকশনে কনভার্ট করার পরে আমি যখন হিসাব করব তখন এখানে ডিভিশনের সাইনটা মাল্টিপ্লিকেশনের সাইনে কনভার্ট করব, আর এই রেসিপ্রোকাল নিয়ে নেব, আর এইগুলোকে সুটেবল নিউমেরেটর ডিনোমিনেটর নিজের মতন করে তৈরি করে যেটা সিম্পলিফাই করে সেটা করে। না হলে এই ক্রস ক্যান্সেলেশনও করা যায়, এই টেনে কেটে গেল সেরকম করা যায়। কিন্তু সবথেকে বেস্ট হচ্ছে এখান থেকে একটা জিনিস বোঝাতে চাইছি, কোনো নিউমেরেটর ডিনোমিনেটর ফিক্স নয়, এগুলো প্রচণ্ড ফ্লেক্সিবল। 432কে যেটা 432 এখন 10-এর ডিনোমিনেটর, তাকে আমি ভেরি ইজিলি 24-এর নিউমেরেটর করে দিতে পারি এখন। তা এইগুলো চেঞ্জ হয়, কী করে চেঞ্জ হয়? 4x5 করলে কত হবে? 20, আর আমি যদি 5x4 করে কত পারি? তখনও 20। অর্থাৎ দুটো নাম্বারকে আমি যে অর্ডারেই মাল্টিপ্লাই করি না কেন, ওদের প্রোডাক্ট সেম হবে। এই রুলসটাকে ফলো করে আমি নিউমেরেটর ডিনোমিনেটরকে চেঞ্জ করতে চাই, কিন্তু এর কন্ডিশনটা কী থাকবে? নিউমেরেটর যেন নিউমেরেটরই থাকে, ডিনোমিনেটরে না চলে আসে, আর ডিনোমিনেটর যেন ডিনোমিনেটরই থাকে, নিউমেরেটরে না চলে আসে। তা সেরকমভাবে করতে হবে। তাই নিউমেরেটর, তাহলে দুটো অপশান কি? ফার্স্ট নিউমেরেটর ইন্টু সেকেন্ড নিউমেরেটরকে চেঞ্জ করে দিয়ে এ ইন্টু বিকে বি ইন্টু এ করতে পারি, অথবা ফার্স্ট ডিনোমিনেটর ইন্টু সেকেন্ড ডিনোমিনেটরকে সেকেন্ড ডিনোমিনেটরকে প্রথমে লিখলাম, আর ফার্স্ট ডিনোমিনেটরকে সেকেন্ড পজিশনে লিখলাম, অর্থাৎ এইরকম এই দুটো অপশানে করতে পারি। তা করে আমি সিম্পলিফাই করে 18 পেলাম। How many ice cream cones can be filled in from 8.4 liters of ice cream if one cone can be filled with 35 milliliters of ice cream? তো এখানে হাউ মেনি আইসক্রিম কোনস ক্যান বি ফিল্ড, আমার কাছে 8.4 লিটার্স অফ আইসক্রিম আছে, তাতে করে আমি কতগুলো কোন ফিল আপ করতে পারবো? আমার একটা আইসক্রিম কোন ফিল আপ করতে গেলে লাগে 35 মিলিলিটার্স অফ আইসক্রিম। তাই এখানে দুটো ইউনিট ইউজ হয়েছে, একটা লিটার্সে একটা মিলিলিটার্সে। তাহলে এখানে আমার কাছে অপশান কী আছে? আইদার দুটোকেই মিলিলিটারে কনভার্ট করে দেওয়া, অথবা দুটোকেই লিটারে কনভার্ট করে দেওয়া। তা আমি কী করেছি? আমি দুটো লিটারকে মিলিলিটারে কনভার্ট করে দিয়েছি। 1 লিটার ইকুয়াল টু কত? 1000 মিলিলিটার। তা 8.4 লিটার কত হবে? তো 8.4 ইন্টু 1000 মিলিলিটার। তা 8.4কে আমি লিখতে পারি 84/10 ইন্টু 1000। এই একটা 10 একটা জিরো ক্যান্সেল আউট হয়ে গেল, 84 ইন্টু 100 মানে 8400 ml হয়ে গেল, 8400 ml। অর্থাৎ 8.4 লিটার ইকুয়াল টু 8400 ml। এবার আমার দুটো ইউনিটে সেম কনভার্ট হয়ে গেল, এটাও ml আর এটাও ml এ। ইউজিং 35 মিলিলিটার্স অফ আইসক্রিম, নাম্বার অফ কোন ক্যান বি ফিল্ড ইকুয়াল টু 1 ইউজিং 31 মিলিলিটার, অর্থাৎ বোথ সাইড 35কে দিয়ে ডিভাইড করলাম, 35কে 35 দিয়ে ডিভাইড করাতে এটা 1 হয়ে গেল, আর এখানে দেখা যাচ্ছে যে ডিনোমিনেটরে 35 আছে। তাই ইউজিং 8400 ml অফ আইসক্রিম, নাম্বার অফ কোনস ক্যান বি ফিল্ড। তো 1/35কে এবার 8400 দিয়ে মাল্টিপ্লাই করবো, করে এটাকে যখন 8400কে 35 দিয়ে ডিভাইড করবো আসবে 240, হেন্স 240 আইসক্রিম কোনস ক্যান বি ফিল্ড ইন 8.4 লিটার্স অফ আইসক্রিম। তো আমি কি এখানে কী করেছিলাম? যেহেতু দুটো ইউনিট, আগেকারগুলোতে কোনো ইউনিট ছিল না, সেম ইউনিট ছিল, একটা ডিস্টেন্স আর সেম ইউনিট ছিল বলে দুটোই সব কিলোমিটার, এই প্রবলেমটা হয়নি। এই ফার্স্ট টাইম এই কোশ্চেনে এই প্রবলেমটা হচ্ছে কেন? দুটো ইউনিট ইউজ হয়েছে, একবার লিটার্সে, একবার মিলিলিটার্সে। তাই আইদার দুটোকেই মিলিলিটার্সে কনভার্ট করতে হবে, আর নয়তো দুটোকেই লিটার্সে কনভার্ট করতে হবে। তা আমি এই লিটার্সকে মিলিলিটার্সে কনভার্ট করে দিলাম। করে দেওয়াতে ইউজিং 35 মিলিলিটার অফ আইসক্রিম, নাম্বার অফ কোন ক্যান বি ফিল্ড। এবার আমাকে এই 35কে 1 করার জন্য ইউনিটারি সিস্টেমের মধ্যে আমাকে 35 বোথ সাইড 35কে ডিভাইড করতে হবে। যেখানে 35কে 35 ডিভাইড করাতে 1 হয়ে গেল, এখানে 1/35 শো করছে। দেয়ারফর একটা 1 মিলিলিটার অফ আইসক্রিম থেকে এতগুলো 1/35 কোন ফিল আপ করতে পারি। তো 8400 মিলিলিটারে কত করতে হবে? ন্যাচুরালি তার
840 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সলভ করে আমি পেলাম 240. Hence 240 ice cream cone can be filled into 8.4 liters of ice cream. If the product of two decimal number is 38.745 and one of the numbers is 2.75 the other number, the given the দুটো নাম্বারকে a into b করে আমি পেলাম 38.745, যে a into b করেছিলাম তার একটা নাম্বার 2.7 হলে আরেকটা নাম্বার কত. The given the product of two decimal number is 38.745, one of the number is 2.7, let the other number be x. তাহলে according to the question 2.7 into x equal to 38.745. তাহলে x এর ভ্যালু কত হবে, 38.745 কে 2.7 দিয়ে ডিভাইড করব, ডিভাইড করাতে 2.75, তার এরকম করে একটা ডেসিমাল নাম্বারকে একটা ডেসিমাল নাম্বার দিয়ে ডিভাইড করছি. তো এবারে নাম্বারটা লিখে দিলাম. এবার ডেসিমাল ডিজিটটা ডেসিমাল পয়েন্টটা তোলার জন্য আমাকে নাম্বার আর ডিজিট সেম রাখতে হবে. ডেসিমাল নিউমেটারে ডেসিমাল ডিজিট কটা আছে, 3টে. ডিনোমিনেটরে কটা ডেসিমাল ডিজিট আছে, একটা. তাহলে ডিনোমিনেটরে দুটো এক্সট্রা জিরো আমাকে অ্যাড করতে হবে. আমি এখানে করলাম, দুটো এক্সট্রা জিরো অ্যাড করাতে কত হলো, নিউমেটারে 745 তিনটে ডিজিট, ডিনোমিনেটরে 7-এর পরে দুটো জিরো, অর্থাৎ তিনটে ডিজিট যেটা এখানে দেখা যাচ্ছে না কিন্তু করেছি আমি, করে দেওয়াতে ম্যাচ করে গেছে. ম্যাচ তিনটে ডিজিটে আমি ডেসিমাল পয়েন্ট তুলে দিলাম. তো নিউমেটার হয়ে গেল 38745, ডিনোমিনেটারে 27 আর দুটো জিরো দেওয়াতে 2700. এবার দুটোই নাম্বারে 45 দিয়ে ডিভিজিবল, এখানে লাস্টে 5 আছে আর নাম্বারগুলো যে 2 + 7 = 9 দিয়ে ডিভিজিবল. এইগুলো ডিজিটগুলোকে অ্যাড করলে দেখবো যে 9 দিয়ে ডিভিজিবল. তাহলে আমি 38745 লিখতে পারি 861 × 45 আর 2700 কে লিখতে পারি 16 × 45. ডিনোমিনেটর দুটোর থেকে 45 এলিমিনেট করে দিলাম, চলে আসলো 861/60. আবার দেখা যাচ্ছে এই দুটো নাম্বারও আমার 3 দিয়ে ডিভিজিবল. তাহলে আমি 861 কে লিখতে পারি 287 × 3 আর 60 কে লিখতে পারি 20 × 3. দুটোর থেকে ডিনোমিনেটর দুটোর থেকে 3 রিমুভ করে দিলাম, করে দেওয়াতে আমার ফাইনাল অ্যান্সার হলো 287/20. আর 287 কে 20 দিয়ে ডিভাইড করে পেলাম 14.35. তাই হেন্স দ্য আদার রিকোয়ার্ড ডেসিমাল নাম্বার ইজ 14.35. তো এখানে কি করেছিলাম, ইফ দ্য প্রোডাক্ট অফ টু ডেসিমাল নাম্বার ইজ 38.745, ওয়ান নাম্বার এদের মধ্যে যে দুটো নাম্বার মাল্টিপ্লাই করেছে তার মধ্যে একটা 2.7, তাহলে আরেকটা কত, সেই আরেকটাকে এক্স ধরে নিলাম. এবারে a × b করে আমি পেয়েছিলাম 38.745. তাই এক্স এর ভ্যালু কত হবে, এই নাম্বারটাকে 2.7 দিয়ে ডিভাইড করব, নাম্বার অফ ডেসিমাল পয়েন্ট ম্যাচ করে দিলাম, ম্যাচ করে দিয়ে ডেসিমাল পয়েন্ট তুলে দিলাম. তুলে দেওয়াতে এবার কমন ফ্যাক্টরগুলো দেখবো. এখানে ডিভিজিবিলিটিগুলো 45টা খুবই কাজ করবে, আর না হলে এই দুটো নাম্বারে এসসিএফ নিতে হবে. তবে ডিভিজিবিলিটির রুলসটা আমি মনে করি সমস্ত স্টুডেন্টেরই ক্লিয়ার আছে, ক্লিয়ার থাকলে ওখানে কাজ করতে সুবিধা, ক্যালকুলেশন করতে সুবিধা. If 2/3 of a number is 10, then what is 1.75 of that number? So let the required number, কোনো একটা নাম্বারের 2/3 নাম্বার ইজ ইকুয়াল টু 10, তা সেই নাম্বারটা কত, সেই নাম্বারটা পাওয়ার পরে তার আবার 1.7 টাইমস কত, সেটা হচ্ছে আমার অ্যান্সার. তারপর এখানে দুটো স্টেপে হবে. প্রথমে সেই নাম্বারটা বার করব যা 2/3 ইজ ইকুয়াল টু 10, আর সেই নাম্বারটা পাওয়ার পরে তাকে আবার 1.75 দিয়ে মাল্টিপ্লাই করব, তারপরে যেটা আসবে সেটা আমার অ্যান্সার. তার প্রথমে নাম্বারটা খুঁজে বার করব কোন নাম্বারে 2/3 অফ এ নাম্বার ইজ 10. তাহলে ইট দ্য রিকোয়ার্ড নাম্বার বি এক্স, রিকোয়ার্ড নাম্বার অর্থাৎ ওই নাম্বারটা যেটা যার 2/3 ইকুয়াল টু এক্স সেটা এক্স. অ্যাকর্ডিং দ্য কোশ্চেন 2/3 অফ এক্স ইকুয়াল টু 10, অর্থাৎ 2/3. এবার এক্স এই অফটাকে সরিয়ে দিয়ে অফের জায়গায় মাল্টিপ্লিকেশন সাইন দেবো, অর্থাৎ 2/3 into x equal to 10. On multiplying 3/2, 2/3 এর রেসিপ্রোকাল কত, 3/2. তো অন মাল্টিপ্লাইং 3/2 বোথ সাইড. এবার 3/2 বোথ সাইড কেন মাল্টিপ্লাই করছে, তার কারণ হচ্ছে আমাকে এক্স এর ভ্যালু তখনই পাবো যখন ইকুয়াল টু সাইনের লেফটে এক্স একা আছে আর রাইটের নাম্বারসগুলো আছে. রাইটের নাম্বারসগুলোকে সলভ করে তবে আমি এক্স এর ভ্যালু পাবো. কিন্তু এখন আমার কী হচ্ছে, কী উপায় আছে, এখন দেখছি একটা ফ্র্যাকশন এক্সের দিকেও আছে আর এক্সের দিকে একটা ফ্র্যাকশন আছে. তো এক্সের দিকে যে ফ্র্যাকশন আছে তাকে ইলিমিনেট করতে হবে, তাকে আমাকে বা তার ভ্যালুটাকে 0 করে দিতে হবে, ক্যান্সেল আউট করতে হবে. ক্যান্সেল আউট করার জন্য কী করতে হবে, যে ফ্র্যাকশন আছে তার রেসিপ্রোকাল দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করবো. করাতে কী সুবিধা হবে, এই 3 এর সাথে এই 3 ক্যান্সেল আউট হয়ে গেল, এই 2 এর সাথে এই 2 ক্যান্সেল আউট হয়ে গেল, পুরোটা নাম্বার কনভার্ট করে 1 হয়ে গেল, 1 into x মানে x. অর্থাৎ যেই মুহূর্তে আমি রেসিপ্রোকাল দিয়ে মাল্টিপ্লাই করব সেই মুহূর্তে আমার এক্সের দিকটা আর কোনো নাম্বার থাকবে না, সেটা ক্যান্সেল আউট হয়ে যাবে. এক্সের দিকে ইকুয়াল টু এক্স, লেফটে এক্স একা থাকবে. এবারে এখানে কি থাকবে, এখানে আগে কাজ ছিল এখানে 10 into 3/2 আছে. এখন 3 এর ডিনোমিনেটর কত, 2, বা 2 এর নিউমারেটর কত, 3. তাতে কোনো ডিভিশন হচ্ছে না. কিন্তু আমি যদি ডিনোমিনেটর চেঞ্জ করে দিই, নিউমারেটরকে চেঞ্জ করে দিই, তাহলে কি হবে, আমি যদি 10 into 3 কে 3 into 10 করে দিই, 3 into 10 করে দিলাম, তাহলে আমি 2 এর নিউমারেটর হিসেবে 10কে পেয়ে যাবো. তো এই ফ্র্যাকশন এই নাম্বারগুলো সবসময় আমি করতে পারি, যেটা আছে এখানে ফিক্স কিছু নেই. এটা আমি সেট করব যে আমার নিউমারেটর কী আছে সেই অনুযায়ী ডিনোমিনেটর কী থাকা উচিত.
তা আমি এক্সিস্টিং ডিনোমিনেটরকে সরিয়ে দিয়ে তার জায়গায় আমি এক্সিস্টিং নিউমারেটর 3কে সরিয়ে দিয়ে তার জায়গায় 10কে নিয়ে আসলাম। তাহলে এবার 10কে 2 দিয়ে ডিভাইড করে পেলাম 5, আর আগেকার ছিল 3 × 5 করে 15 পেলাম। তো সেই নাম্বারটা যা 2/3 = 10 সেটা পেয়ে গেলাম হচ্ছে 15। কিন্তু আমার অ্যান্সার এটা না, আমার অ্যান্সার হচ্ছে দেন হোয়াট ইজ 1.7 times of that number. Now 1.7 times of 15 equal to অর্থাৎ টাইমস মানে মাল্টিপ্লিকেশন, তো 1.75 ইন্টু 15, 1.75 ইন্টু 15 সলভ করে যেটা পাবো সেটা হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যান্সার। তা নিউমারেটরে 175, ডিনোমিনেটরে দুটো ডিজিট অর্থাৎ 100, 175 ওভার 100 ইন্টু 15। এবারে 175 ইন্টু 15 করে নতুন নিউমারেটর, ডিনোমিনেটর 100, আমি 175 ইন্টু 15 করে পেলাম 2625। এবার ডিনোমিনেটরে 100, এবার দুটো ডিজিটের পরে ডেসিমাল পয়েন্ট বসাতে হবে, যেহেতু ডিনোমিনেটরে দুটো জিরো আছে তাই দুটো জিরো তো মানে হচ্ছে 2, প্রথমটা 5 আর তারপরেটা 2, আর 6 আর 2 এর মধ্যে ডেসিমাল পয়েন্ট বসিয়ে দিলাম। ইন্টিগ্রাল পার্ট হয়ে গেলে 26 আর ডেসিমাল পার্ট হয়ে গেলে 0.25, অর্থাৎ 26.25 আমার আনসার। হেন দ্য রিকোয়ার্ড নাম্বার ইজ 26.25। কী ছিল নাম্বারটা একবার দেখেছি, 2/3 অফ এ নাম্বার ইজ 10, দেন হোয়াট ইজ 1.75 টু দ্যাট নাম্বার। প্রথমে আমি রিকোয়ার্ড নাম্বারটা অর্থাৎ যে নাম্বারের 2/3 = 10 সেই নাম্বারটা পেলাম, সেটা হচ্ছে সেটাকে এক্স ধরলাম, এক্স দিয়ে সলভ করে আমি এরকম করে বসালাম, আর বসিয়ে দিয়ে অফকে সরিয়ে দিয়ে মাল্টিপ্লিকেশনের সাইন দিলাম, আর দেওয়ার পরে যে এক্সের দিকে যে ফ্র্যাকশনটা আছে তার রেসিপ্রোকাল ফ্র্যাকশন বোথ সাইড মাল্টিপ্লাই করব। এটা করার উদ্দেশ্য একটাই, এক্সের দিকে যে নাম্বারটা সেটা যাতে নিউট্রাল হয়ে যায়, তাই সেটা যাতে 1-এ কনভার্ট হয়ে যায়, আর যে কোনো নাম্বারের সাথে 1 মাল্টিপ্লাই করলে সেম নাম্বার থাকবে, আর তার উল্টো দিকে সেই নাম্বারটা শো করবে। এবার আমার নিজের মতন করে ডিনোমিনেটর সেট করব, সেট করার পরে যেটা আমার যার অ্যান্সার আসবে সেটা আমার অ্যান্সার, কিন্তু এক্সের ভ্যালুটা এখানে অ্যান্সার নয়। যদি সত্যি হোয়াট ইজ দ্য নাম্বার, তাহলে হোয়াট ইজ দ্য নাম্বার যার 2/3 = 10, তাহলে সেটা সেই হিসেবে 15 আমার অ্যান্সার হতো, কিন্তু এখানে অ্যান্সার হচ্ছে দেন হোয়াট ইজ 1.75 টাইমস অফ দ্যাট নাম্বার। তাই সুতরাং যেহেতু মধ্যে এক্সের ভ্যালু পেলাম, 1.75 দিয়ে মাল্টিপ্লাই করে যেটা পাবো সেটা হচ্ছে অ্যান্সার। থ্যাংক ইউ। আর যদি ভালো লাগে তাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, পাবলিসিটি করে দেবেন, আর যদি কোনো ভুল বলে থাকি একটু বুঝিয়ে দেবেন। থ্যাংক ইউ।